আছে না মা, আপনার মা নাই, শাশুড়ি আছে না, শাশুড়ি না থাকলে বড় বোন আছে না, এ দাড়ি পাকা বাবা আপনাকে দুই ভাইয়ের কোনো বাপ নাই, বড় ভাই আছে না, বড় ভাইরে বুকিনে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ এই পুরো মজমার দোয়াকে আপনি কবুল করেন, এদের চোখের পানির খাতিরে এই মাদ্রাসা অনেক বড় করে দেন। বসেন বসেন দাদা ভাই, বসো জান্নাতি ভাই, আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করেন, জোর করে আমিন। আল্লাহ তাকায় দেখো, এরা 11:30 পর্যন্ত একটা লোকও যায় নাই, যারা দাঁড়ায় আছে তারাও দাঁড়ায় আছে 2 ঘন্টার মতো। আল্লাহ এদের এই দাঁড়ায় থাকা কিয়ামতের মাঠে 50,000 বছর, 50 আলফা সানা, তোমার নবী না বলছে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে রোজে মাহশারে, এইভাবে বসার কোনো সিস্টেম নেই। যারা দাঁড়ায় দাঁড়ায় 2 ঘন্টা ওয়াজ শুনলো, এদেরকে তুমি রোজে মাহশারে কষ্ট দিবা না। যে যেমনি আছেন এভাবেই থাকবেন ইনশাআল্লাহ। যাদের বাবা বেঁচে আছে বাড়িতে যে বাবার হাত ধরে মাপ চেয়ে নেবেন, যাদের মা আছে মার কাছে মাপ চেয়ে নেবেন। আমি ওয়াদা করে গেলাম আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার এই জন্ম দুঃখীর মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা নাই। হুজুর আমি এই মাদ্রাসার জন্য, আবার তো কোনো কালেকশনের কথা বলে নাই। হ্যাঁ হ্যাঁ বাবা, এই মাদ্রাসাটা আপনারা করছেন, সভাপতির চোখে পানি, প্রধান অতিথির চোখে পানি। যেই সন্তান বাবার সৎ সন্তান, ও কোনো দিন চোখের পানি ধরে রাখতে পারবে না। তোমাদের অতিথিরা এখনো চোখ মুছে আর কান দেয়, কেন আমাদের বাবারা কত কষ্ট করে লেখাপড়া করে, যে প্রধান অতিথির বাবা হয়তো অনেক কষ্ট করে আজকে মানুষের মতো মানুষ বানিয়ে আপনাদের খাদেম হিসাবে পাঠায় দিয়েছে, আজকে সে প্রধান অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. قل إني رسول الله إليكم جميعا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل
لا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? মাইক ক্লিয়ার করে টন বেশ বারো একসাথে বলতে হবে। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, ওনার নাম এত জোরে নিবেন মনে হবে আপনার কাছে ওনার চাইতে বড় বান্ধব কেউ নেই। ঠিক না বে ঠিক? আরো জোরে, আরো জোরে। এক চাষা চুপ করে বয়ে রয়েছে, মনে হয় পাথরের মূর্তি বয়ে রয়েছে। মুরব্বী মানুষ, কথা বলবেন কবে কবরে চলে যাবেন জানি না। কথা বলবেন মনে হবে একমাত্র আল্লাহই আমার বান্ধব, আর আমার কোনো বান্ধব নেই। পৃথিবীর 14টা কান্ট্রি আমি সফর করেছি, লন্ডন বলেন, আমেরিকা বলেন, তারপরে সৌদি আরব তো কতবার গেছি পাসপোর্ট দিকে বলা যাবে। ভারত কতবার গেছি নিজেও বলতে পারবো না, পাসপোর্ট দিকে বলতে পারবো। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সে কাতার, দুবাই, আল্লাহ যতগুলো রাষ্ট্রে নিয়েছেন। আমি দেখেছি একমাত্র মুসলমান ছাড়া আল্লাহকে আল্লাহ বলে কেউ ডাকে না। এই জন্যই আল্লাহ তো অনেক মহব্বত করে কোরআনে রাখতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে চয়েসকৃত ধর্ম, দামি ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। কথাটা কে বলেছেন? আরো জোরে বলেন, আরো জোরে। যারা দাঁড়িয়ে আছেন, খালি জায়গা আছে, বসলে বসেন, না বাইতে যান। একজনে দাঁড়াই থাকতে পারবে না। এই ভলান্টিয়াররা কই? এই মগায় কারাই দিছো কেন? দাও। আর এক মগা পিছনে ব্যাক করছে। খালি জায়গায় যারা না বসবে আমি অত্যন্ত বেজার হব, কষ্ট পাবো, অতিথিরাও কষ্ট পাবে। যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো বসে পড়েন, পিছনে ব্যাক করেন না, কপাল পোড়া। এই ওয়াজ প্রতিদিন হবে না, কথা ঠিক না? ঠিক। আজকে যখন কপাল ভালো হয়ে গেছে, বসে পড়েন মুসাফিরদের সাথে, আল্লাহ আপনার কপালকে ভালো করে দিবেন। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আরও জোরে বলেন আমিন। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে। হালাল না হারাম? একটা কাজে সুদ খায় তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলে গেলাম, জীবনে না খায়া মরে যায়েন, তবে 1 টাকা সুদ খায়েন না। নামাজ পড়েন নাই জীবনে, একক তো আল্লাহ মাফ করে দিবে। সারা জীবন আপনি রোজা রাখেন নাই, জাকাত দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কারণ এটা তার হক। আর সুদ হলো বান্দার হক।
এটা আল্লাহ কোনোদিনও মাফ করবে না। রসুল বলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধে নেমে যায়। অতএব আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা আমার বাবার বয়সী, ছোট ভাইয়ের বয়সী, বড় ভাইয়ের বয়সী, সকলে খেয়াল রাখবেন, সুদ কেউ খাবেন না। তাহলে আমার সাথে ওয়াদা দেন, সুদ খাবো না। বলেন, সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশা আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বিশিষ্ট হযরত উলামা একরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আজকের সফরটা আমার অত্যন্ত কষ্ট হয়েছে। এত কষ্ট হয়েছে 2024 সালে এত কষ্ট হয় নাই। তারপরে মনে দুঃখ নাই, আপনাদের উপস্থিতি দেখে, অতিথিদের উপস্থিতি দেখে প্রাণটা জুড়িয়ে গেছে। এই দিনাজপুরের জমিনে আমি আসতে পেরে আপনাদের উপস্থিতি দেখে অনেক ভালো লাগলো। জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজার হাজার মানুষ, জানি না কার অন্তরে কি বসে আছে, শুধু একটাই দরখাস্ত তোমার কাছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এদের সবাইকে আপনি অক্ষ করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি একটা কথা বললেন, অত্যন্ত দামি কথা, যদিও সময় নিয়েছেন 2.5 মিনিট। লোকটা কথা বলেছেন, মুসলমানের মধ্যে সবচেয়ে বড় অভাব হলো অক্কের অভাব। কথা কন না কেন? জোরে কন। বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্ভিক্ষ লাগছে অভাবের মধ্যে। আমরা যদি সবাই এক হয়ে যাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, আমার বাংলাদেশ ছোট্ট একটা দেশ হতে পারে কিন্তু এটার মধ্যে মাল আছে। কথা বলে না কেন? আপনাকে ওই দিনাজপুরের কয়লা নইয়া পার্শ্ববর্তী দেশ ভারত ওনার দেশ চালায়। কথা কন না? আপনার দেশের কেরোসিন নিয়ে, ডিজেল নিয়ে পাশের দেশ মাতবাড়ি দেখায়। আমাদের তেল নিয়ে আবার আমাদের কারেন্ট দিয়ে আবার ডাবল টাকা আমাদের কাছ থেকে নেয়। কিছুই জানেন না আপনারা, কি জানবেন, কইতে জানবেন, আস্তে আস্তে সব জানবেন। আলহামদুলিল্লাহ বলেন। ভালো করে বয়ে লই, এমনি মেজাজ গরম, 1.5 ঘন্টা স্টেজে বয়ে রয়েছে। 2024 সালে ইলিয়াস রহমান জিয়াদি 10 মিনিট কোনো মাহফিল স্টেজে বসে রয়েছে, এমন ইতিহাস আমার নাই। তবে সবচেয়ে এখানে হুজুরদের দোষ না, দোষ হলো এই মাদ্রাসার হুজুরগো। আমার নির্দিষ্ট টাইম দিত, হুজুর আপনারা এই টাইম উঠবেন। অতএব এটা মেহমানের কদর না। শুধু একটা কথা বলবো, আমরা যারা বসে আছি সবচেয়ে বড় অভাব হলো আমাদের অক্কের অভাব। আল্লাহ যেন বাংলাদেশের সব মুসলমানকে এক করে দেয়। জোরকানা আমিন। আর জোরকানা আমিন। আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, উত্তরটা সঠিকভাবে দিবেন। এই কোরআনটা কার? আমি শুরুতেই বলছি, আল্লাহ নাম আসতে নেবেন না, কপাল ভালো হয়ে যাবে। এই যে চেয়ার সরা, এই চেয়ারগুলো সরা, প্রত্যেকটা চেয়ার সরা। ওরে মাত বারে, এই ক্যামেরাম্যান চেয়ার সরাও, নিচে বসো, চেয়ার সরাও। আরে বেটা চেয়ার সরা। তোমার পিছনে যারা বয়ে রয়েছে তোমার বাপের সাথে বেশি বয়স। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যাদের মাজায় সমস্যা আছে তারা চেয়ারে বসবেন, আমার কোনো দাবি নাই। এই যে টেবিলটা পিছনে নেন, আমার বাবার বয়সী লোকরা বসে আছে আর আমার দেখতে পাচ্ছে না। আর অতিথিদের চেয়ারগুলো একটু পিছনে নেন, এরা আমারে দেখার জন্য আসছে অনেক কষ্ট করে। অতএব আপনাদের টেবিলটা সরান, এখানে যারা চেয়ারে বসছে তারা আমাকে দেখতে পাচ্ছে না, তাদের দেখতেছি এক সের এমনি করতেছে, অনেক কষ্ট হইতেছে। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? এই কোরআনটা কার?
আপনি কার? আমি কার? রেজেকের মালিক কে? আপনার আমার মালিক কে? সারা দুনিয়ার মালিক কে? এ আল্লাহ এখনো আছে না? আছে? বিশ্বাস হয়? সবাই হয়? তাহলে এখানে এমনও আল্লাহর ওলি আছে ইশারের নামাজটাও পড়ে নাই। কথা কন না কেন? আল্লাহ আছে বিশ্বাস করলাম, নামাজ পড়লাম না, তুমি মুসলমান? ওই বেটা কি এর মুসলমান? দাড়ি টুপি রাখলেই তারা মুসলমান কয়? মুসলমানের মধ্যে আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। বাইনাস সালাহ আল মুসলিম আল মুশরিক বাইনাস সালাহ, পার্থক্য হলো নামাজ। তোমার নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, তমিজ করে নাই, 24 ঘন্টা খাও, নিশা, মিথ্যা কথা 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা বলো, তুমি আবার মুসলমান দাবি করো। অতএব বলেন নামাজ আর ছেড়ে দেব না, ইনশাআল্লাহ বলেন। বলেন নামাজ পড়ব ইনশা। কে কে নামাজ পড়বেন দেখে আল্লাহকে হাত উৎস করে দেখান তো, কে কে নামাজ পড়বেন? উড়ে রাখেন, বলে আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, ইনশা ইনশা। জানেন আপনি নামাজটা কত দামি? নামান হাত। যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। জীবনে একটা ওয়াক্ত নামাজ যদি কবুল করাইতে পারেন, আর এই নামাজটা দুনিয়ায় প্রতিষ্ঠা করতে যাইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমার কলিজার নবী, সবচেয়ে দামি মানুষ, এই নামাজ প্রতিষ্ঠা করতে যাইয়া বেঈমানের হাতের থাপ্পড় খেয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? যেই মানুষটার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে দিছে, আমি এক একটা আয়াত তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সিনি সারা চা লাগবে। لقد كان لكم في رسول الله أسوة حسنة। الله أكبر الله أكبر। আরে ভাই, আমাদের দেশে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছে না নাই? জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আছে না নাই? মওদুদি সাহেবের আদর্শের সৈনিক আছে না নাই? সরমনার পীর সাহেবের আদর্শের সৈনিক আছে না নাই? আছে না? ভালো করে ওয়াজ নিয়ে যাই আজকে। সব আমরা এক একজনের আদর্শের সৈনিক আমরা লেখি বা বলি, কিন্তু আল্লাহ কোরআনে কয় একজনের আদর্শে আদর্শবান হতে হবে। আমি কই নাই, কোরআনে কইছে। সংবিধান তো আমরা তৈরি করছি, ওই সংবিধানের দাম চাইরা না, আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ যে সংবিধান তৈরি করছে ওইটাই সবচেয়ে দামি, ঠিক না বেঠিক? দেখেন আল্লাহ কোরআনে কি বলে, আমি আয়াতখানা আবার পড়ব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। কথাটা কে বলেছে? তোমার গোটা জিন্দেগি ইকুয়াপ থাকবে মাইকেলা, ইকুয়াপ। তোমার গোটা জিন্দেগি পরিবর্ধন করার জন্য পৃথিবীর কোন নেতার আদর্শ দরকার নাই। উসওয়াতুন হাসানা, তোমার নবীর উত্তম আদর্শই তোমার জন্য যথেষ্ট। কথাটা কে বলেছে? আমি বলেছি। পৃথিবীর কোন বাদশা বলে নাই, এমন একজন বাদশা বলেছে, শোনেন তার সম্পর্কে সে নিজে কি বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
তোর হাতে একটা সাইনবোর্ড পাইয়া, একটা এমপির টিকিট পাইয়া, তোর হাতের একটা আওয়ামী লীগের বিএমপির একটা সাইনবোর্ড পাইয়া, টিকিট পাইয়া ধরারে সরা মনে করস বান্দা। আর আমি জানোস কত ক্ষমতার মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, আমি চিনি না, তুমি চিনো। কারণ আমার বাড়ি গোপালগঞ্জ, আমি চিনবো কেমনে পার্বতীপুরে? এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আমানুল্লাহ আমানের বাড়ির সাথে। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, এই জমিনটা কার? দুই হাত উচ্চ করে বলেন, কার কার কার? যদি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সে যেই হোক কথা বলে, পরে দাঁত ভেঙে ফেলবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। তুমি বইয়া বইরে দিলা কাসান্তু, দাঁড়াও তো, মাজাটা টান করো না, দেখি না মাজাটা খাড়া করে ওমরের মধ্যে একটা তাকবীর দাও, দেখি কে হতেছে। জোরে মারো, জোরে তাকবীর। বলেন তাকবীর আমি মস্ক করাই, যেটা সাহাবা একরাম দিতেন। সাহাবীরা যে তাকবীর দিতেন, এই তাকবীর তো সাহাবীদের কাছ থেকে আসছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? মুসলমান যখন জিহাদের মাঠে তাকবীর দিতেন, ওই ময়দানটা থরথর করে কাঁপতো। আর তাকবীর দেওয়ার দায়িত্ব ছিলেন বুখারীতে আসছে 5 জন সাহাবীর। কয়জন? জোরে কোন, আরো জোরে। এখানে লোক আছে অন্তত হাজার হাজার, সবাইকে তাকবীর দিছে। যাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম আছে, কোরআনের প্রেম আছে, ওরা কেউ চেপেও রাখতে পারবে না। দেন এতগুলো হাজার যুবকদের মধ্যে এই দুইটা যুবক কেন দাঁড়িয়েছে জানেন? এদেরকে আল্লাহ এর জন্য তৈরি করছে। রসুলের সাহাবীদের মধ্যে এক এক কোয়ালিটি ছিল, নবী এক এক কোয়ালিটি বর্ণনা করে হাদিস থেকে। আপনি পাবেন না, আমি বানাই বলতেছি। রসুল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। আমার আবু বকর জীবনে একটা চটকানি মানে না, কেন আমার আবু বকর একবার নরম, কাদার চাইতে নরম। আরহামু উম্মতি বি উম্মাহ, আমার উম্মাতের জন্য একবারও দয়ালু। আবু বকর কেউ ঘুষা মারলেও লড়তো না, কথাই বলতো না। মায়ের খাইয়া রসুলের কাছে বলতো, হুজুর ওই খাজরাজ বংশের একটা পোলা আমার ধরে চাপ দিছে, ঘেটি ধরে একটা জাতা দিছে, আমার ঘাড়ের রথ বাঁকা হয়ে গেছে। নবী আস্তে করে ডলা দিতেন, ঘাটটা ভালো হয়ে যেত। আবু বকরের কোয়ালিটি নবী বর্ণনা করেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। কোহপার ছেলে আবু বকর আমার উম্মতের জন্য রহমত। এরপরেই যারে বর্ণনা করছে নবী, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল ওমর। আমার ওমর হলো কঠোরের দিক দিয়া, বিচারের দিক দিয়া সারা পৃথিবীতে ওয়ানলি ওয়ান একজন। জোরে 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 জোরে। বিচারের দিক দিয়ে আমার ওমরকে ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল ওমর। ওমরের বিচারকে মুহাইয়া করার মতো সাহস কিয়ামত পর্যন্ত কোনো রাজা বাচ্চার হবে না। ওমর তার ছেলে আবু শাহমাকে ছাড়ে নাই, নিজের হাতে হত্যা করেছে আবু শাহমাকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই যে আপনাকে আজকের মাহফিলে প্রধান অতিথি ধরেন, ওনার ছেলে খারাপ না, না সভাপতির ছেলে। সভাপতি কি আজকে? আপনি? হ্যাঁ, এর লেগে তো ভাবলাম আমি, এখন শুন বুঝতেছি। এই মুসলমানের বলা ধরেন সভাপতি, বড় লম্বা জুব্বা, মাদ্রাসার সভাপতি, আরো 4-5টা মাদ্রাসার সভাপতি, হ্যাঁ পোলাই আবাকর। কথা কন না কেন? হাসেন কা? হয়তো এই সভাপতির পোলা আল্লাহর ওলি। ঢাকার টাউনে যায় দেখো, অধিকাংশ মাদ্রাসা মসজিদ কলেজের সভাপতির পোলা ডাইরেক্ট ডাইরেক্ট বেটা ঢাকা 20 বছর, আজকে না। হতে পারি গোপালগঞ্জের জন্ম, কিন্তু সব শেষ করছি ঢাকায়। আল্লাহু আকবার বলতে পারলেন না? হেই
বড় হাদিস সাহেবের পোলা 17-18 বার হজ করছে। পোলা রাত্রে মাগরিবের নামাজটা পড়েই এই টান না দিলে তারপরে পিনি কি হয় না, পিনি করে না, পিনিক। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আপনারা গ্রামের মানুষ ভালো আছেন, আপনারা আগে জান্নাতে যাবেন। আমার রসুল বলেন ওই বাবা সবচাইতে বড় জান্নাতি যার সন্তান কোনোদিনও খারাপ হয় নাই। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখানে অন্য কোনো কথা কয় নাই, ছেলের কথার মালের কথা কইছে আল্লাহ কোরআনে। তোমারে শেষ করে দিবে, আমি আল্লাহর থেকে দূরে সরাই ফেলবে তোমার মাল আর তোমার ছেলে মেয়ে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই যে সভাপতি ব্যবসা করে, বাণিজ্য করে, প্রধান অতিথি ছেলে মেয়েকে সুখী রাখার জন্য। মারহাবা বলেন। আমার বড় ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে মিশরে, আজকে রাত্রে আসতেছে বাংলাদেশে। আমারে ফোন দিছে, আব্বু আমি আজকে আসতেছি মুসল্লিদের কাছে, আমার এটা দোয়া করেন। ফেরাউনের বাড়ি যেখানে ছিল এর পাশে ওর বাড়ি, মানে যে বাড়িতে ভাড়া থাকে। আলহামদুলিল্লাহ বলেন। কাব্বা ডেইলি শয়তানের বাড়ি আমরা যাই। আল্লাহ, মনটা খারাপ, আমার মনটা খারাপ আজকে। কে বুঝেন না? আমাদের একটা মিনিটের দাম অনেক। আপনি এখানে বসে আমার কদর বুঝবেন না তো? আপনি তো ভাবছেন আপনি আমার টাকা দিয়ে আনছেন, কিন্তু আপনি জানেন আমাদের কত কষ্টের বিনিময়ে মাহফিলে উপস্থিত হতে হয়। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার মামলার তারিখ ছিল সেই চট্টগ্রাম, আজকে সেখান থেকে আসছি ঢাকায়, ঢাকার থেকে আসছে এখানে। আপনি কি বুঝবেন আমার দরদ? শুধু একটা কথা বলতে চাই, এই কোরআনটা কার? আরো জোরে। হে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, পৃথিবীর কাউকে ভয় করবেন না। ফালা তাখশাউন নাস ইখশাউনি। আপনি যদি আল্লাহকে ভয় করেন, কসম আল্লাহ, পৃথিবীর কোনো মানুষকে ভয় না পান, আপনি জান্নাতি জান্নাতি। আল্লাহ নিজে কোরআনে বলে ফালা তাখশাউন নাস, পৃথিবীর কাউরে ভয় করবি না, ইখশাউনি, আমারে করবি। আর আমরা ভয় পাই রব রে না র্যাব রে। কথা কর না কেন? এই যে বিএমপিএল আর এখন মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতেছে, 15 বছর মাইক্রোফোন তো দূরের কথা, ওই সিপার মধ্যে খাড়ায় খাড়ায় ওয়াজ শুনে গেছে। আর ঠিক না, তবে ঠিক নেই। আমি কি কালকের বক্তা নেই? 26 বছর ওয়াজ করি বেটা। বিএমপির আমলে ওয়াজ করে আমি জানি না কোন সান্দু কোন কোয়ালিটির। শুধু একটা কথার উত্তর দিবেন, ক্ষমতা যত অপব্যবহার করবেন, বাড়িঘর থুইয়া জোর জঙ্গলে ঘুমাবেন। এই আওয়ামী লীগের পাত্তি নেতা, গেটু নেতা, হিট্টু নেতা, বল্টু নেতা, গট্টু নেতা, মোট্টু নেতা সবগুলো এখন বাড়ি ছাড়া। কি লেগে জানেন? এরা এই সমস্ত নেতাগুলারে বিএমপি এলাকা বাড়ি থাকতে দেয় নাই। ওরা যা করছে এইগুলা ওরা পাইতেছে। এটা আমি কই নাই, কোরআন শরীফে আল্লাহ কইতেছে, তুমি যা করবা ওইটা তুমি পাবা, তা না হলে আমি আল্লাহর ঐতিহ্য থাকবো না, তোরে ওইটা করামু, তোর ওই জুলুমের শিকার বানাবো। কথা বল না কেন? একজনরে বাড়িতে বাইর করছেন, আমি আল্লাহ তোরে দেশের বাইর করে দেবো। ওই আল্লাহ এখন আছে না নাই? শোনেন, আমি কোনো দল করি নাই, কোরআন হাতে নিয়ে বলছি। হতে পারে আমি গোপালগঞ্জের সন্তান, আমি কিন্তু দল করি না। আমি জানি বাংলাদেশের দল এটা রসুলের আদর্শের দল না। হ্যাঁ, তবে একটা দলকে আমি ভালোবাসি, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে জেল হবে, ফাঁস হবে, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জ্বলবো, ওই বেঈমানরে বাংলার জমিনে ছেড়ে দিব না। কথা রাজি আছেন না নাই? গত 3 দিন আগে কি হয়েছে? আরো ডিস্টার্ব করো। মা আসো, আসো শোনা। হ্যাঁ, তোমার নাম কি মা? ফাতেমা। আমার মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, ফাতেমা নামে ছোট্ট একটা আমার মা এখানে স্টেজে আছে। মনে হয় ওর মাকে হারিয়ে ফেলেছে। ওর মায়ের সাথে হয়তো, তোমার আম্মু ওখানে আছে? মা সর বেটা সর, তোমার আম্মু আছে এখানে? তুমি ভয় পারো, তোমার আম্মু আছে, আছে তোমার আম্মু আছে তো, আছে তোমার আম্মু আছে। মা
ফাতেমার মেয়ে, ফতেমার মা যদি আশেপাশে থাকেন, আমার বোন, আপনার মেয়েটা স্টেজে আমাদের পাশে আছে, ওকে নিয়ে যাবেন। তুমি কানবে না, তুমি এখানে দাঁড়াও, তোমার আম্মু আসবে, তুমি ভয় পেও না, খবরদার মা, তুমি বসো বসো, তুমি ভয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই মেয়েটার যদি আমি জোরে একটা ঝাড়ি দিতাম, ও কানতো, আমার গুনাহ হইতো। কারণ ওর যে দাম, ওই দাম আমার না, এই প্রধান অতিথিরও না। আপনি জানেন, এই মেয়েটা নিষ্পাপ, যদি এখন মারা যায়, ও ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার গোটা জিন্দিগির হিসাব না দেয়া পর্যন্ত, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি আবদা, আমার জীবনের একটা হিসাব নিকাশ না দেওয়ার আগে আল্লাহ আমাকে একটা সেকেন্ড অগ্রসর হতে দিবে না। এই প্রধান অতিথিকে একটা সেকেন্ডের জন্য লড়তে দিবে না, তার হিসাব না বুঝাই দেওয়া পর্যন্ত। কি ভাবতেছেন আপনি? কিন্তু এই মেয়েটা চির জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আপনাদের মাহফিল পুরা পরিপূর্ণ, প্রধান অতিথিও আসছে, সভাপতিও বসে আছে অনেক আগের থেকে, সব অতিথিরা বসে আছে, এরা সবাই ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রধান অতিথির বক্তব্যে বুঝতে পেরেছি উনি একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ। কারণ কি জানেন, এই 26 বছর তো অতিথি নিয়ে খেলাধুলা করি আমরা, কথা পড়লেই বুঝতে পারি কে ভদ্র কে অভদ্র, কে উচ্ছৃঙ্খল। মাইক্রোফোন হাতে নিয়ে যারা দেখবেন 15 মিনিট খালি আর বক্তব্যই দেয়, তখন মনে করবেন আল্লাহর ওলি, খুব আল্লাহর ওলি। কিন্তু আপনাদের প্রধান অতিথি আমাকে চয়েস করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমিও তাকে চয়েস করছি, আল্লাহ তাকে আপনি চয়েস করবেন। আপনাদের সভাপতিকেও আমি চয়েস করেছি, উনিও আমাকে চয়েস করেছেন। হ্যাঁ, আপনারা চয়েস করলেই হয়, ইনশাল্লাহ বলেন তো। যারা দাঁড়িয়ে আছেন বসবেন কি, একটু বসে পড়েন। কলিজার ভাইরা আমার বসেন, বসে পড়েন, সবাই বসেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, বলেন তো। এই জমিনের মালিককে, ওই মালিক বলেছে তোমার গোটা জিন্দিগির মডেলটা হবে তোমার নবীর আদর্শে। কে বলেছে? জোরে বলেন, আরো জোরে। এই আল্লাহর কসম করে বলছি, যদি জীবনে একটা দিনের কোনো ইবাদত আসমানে নিতে পারেন, আপনার জীবনটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আমার নবীর ঘরে অভাব ছিল, এত পরিমাণ অভাব ছিল, 3 মাস যাইতো একাধারে কোনো হাড়ি জ্বলতো না। কিন্তু আমার নবীর পেটে ক্ষুধা থাকতো, কিন্তু নবীর চেহারা দেখলে মনে হইতো নবীর চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। আমার নবী যেদিন বদরে যাবে, আপনারা জানেন যেদিন বদরে যাবে ওই দিনকেও আমার নবী না খাইয়া গেছে, না খাইয়া আমার নবী রোজা থাইকা বদরে গেছে, আলহামদুলিল্লাহ বললেন না। হালাকি আমাদের দেশের কত একটা মেম্বার আছে, মেম্বারটারও শত শত কোটি টাকার মালিক, ঠিক না? অতিথি সাহেবকে চলে যাবেন, আসছে না, দিয়ে দাও বাবা, দিয়ে দাও। আমরা আজকে একসাথে বিদায় নিব, অতিথি সাহেব সহ। জোরকান মারহাবা। কি আপনাদের প্রধান অতিথি আমার সাথে মোনাজাত করে যাক, আপনি চান না? আল্লাহ যদি মোনাজাত করে যায়, মুসাফির দোয়া করবো আল্লাহ যেন তার এলাকার প্রতিনিধি বানায় দেয়। জোরকান আমিন, আরো জোরকান আমিন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। কারণ চেয়ারটা একবারে পরিপূর্ণ ভরে গেছে, এখান থেকে একজন মানুষ উঠে গেলে একটা ডাল খালি হয়ে যাবে। আমি চাই উনি বসে থাকুক, জোরকান আমিন। আল্লাহ যেন ওনাকে, যে উদ্দেশ্যে উনি এই জেলা বিএমপির একজন কর্ণধর হয়েছেন, উনি মানুষের খাদেম, আল্লাহ যেন আল্লাহ থেকে বানায় দেয়। শুধু আমার দিক তাকিয়ে থাকবেন, কোন দিক তাকাবেন না। হেই, আমার নবী যেই দিনকে সকালবেলা বদরে যাবে, আমি এই যে 1.5 মাস আগেও বদর ঘুরে আসলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমার মাথায় যে চুল দেখছেন, এই চুলগুলো আমি মক্কার থেকে রেখে আসছি, আল্লাহর শুকর। আমি দোয়া করি আপনারা জীবনে একটাবার হলো মক্কা মদিনায় যান। যাওয়ার নিয়ত আছে না? আছে? যেরকম আল্লাহু আকবার। মাইকের আওয়াজ বাড়াও, ভেজ বাড়াও, টন বাড়াও। এই মুসলমানের সন্তান, যদি মক্কা মদিনায় যাইতে হয় টাকা লাগে না, মক্কা মদিনায় যাওয়ার জন্য কপাল লাগে। কত লোক আছে টাকার মালিক, জীবনে মক্কা মদিনায় যেতে পারে না। আবার দেখা গেছে আল্লাহর এক বান্দা তার সন্তানকে সৌদি আরব পাঠাইছে, মা বাবার টান দিয়ে মক্কা মদিনায় নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার সাথে এই বছর প্রধান অতিথি সাহেব মুখলাসুর রহমান সাহেব, না মুখলাসুর রহমান সাহেবের কাছে বলে যাই, সভাপতি সাহেব আছেন, আমার সাথে হজের সফরে একজন লোক আসিল, আমি তো সাথে লোক নেই না। তো আমার বিমানে একসাথে দেখি আমার
পাশের সিটের সামনের সিটে বসা। আল্লাহর বান্দা এহরামের কাপড় লাকেজে তুইয়া বিমান উঠছে, হে যাবে মক্কায়। লাকেজ তো পাবে হে জেদ্দায় যাইয়া, কিন্তু এহরামের কাপড় তো পরতে হবে ইয়ালামলামের আগে, অর্থাৎ জেদ্দার থেকে প্রায় 160 কিলোমিটার আগে আপনার এহরাম বাঁধতে হবে। এটা হলো আমাদের দেশের এটা হলো ফরজ, এহরাম বাঁধতেই হবে। আপনি জেদ্দায় যে এহরাম বাঁধলে কাজ হবে না, আপনার উমরা বাদ। এখন কি করি কোন তো, হালাকে এই লোকটা একজন স্কুলের টিচার ছিলেন, শিক্ষিত মানুষ। এখন দেখি যখন তার কোনো এহরাম দেখি না, আমাদের হাজিদের সবাই এহরাম বান্দা, এই কোরআন হাতে নিয়ে বলছি। যখন আমি বললাম হাজি সাহেবরা বিমানেই বলে দিচ্ছে, আর এহরাম বাড়ার মেকাত আমাদের আর মাত্র আধা ঘন্টা পরে মেকাত অতিক্রম করবো আমরা, এভাবে বিমানে বলে দেয়। ইংলিশে বলে, বাংলায় বলে, আরবিতে বলে। যদি বাংলাদেশি বিমান হয়, বাংলাদেশে হাজি থাকে, হাজি সাহেবান মেকাত অতিক্রম করব, আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। বারবার কলিং হচ্ছে। তা আমি এখন দেখি একজনে লয়ে আইছে আমার কাছে, হুজুর আর আছে আধা ঘন্টা, এই লোকের লাকেজের ভিতর রয়েছে তার এহরাম। লাকেজ তো বিমানের নিচে, এডোরে এহরাম পাইব কই? আমি খালি একটা কথাই বললাম, চাচা আপনি কি করেন? হাউমাউ করে কেঁদে দিয়ে বলেন, বাপ আমি একজন হাই স্কুলের মাস্টার, আমি এখনো পেনশন পাই নাই, আমি খুব গরিব মানুষ, হাই স্কুলের টিচার হইলে কি আমি সৎভাবে জীবনযাপন করি। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি উমরা আসলেন কেমনে? উমরা আসতে তো 1.5 লাখ টাকা লাগে। এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দেবেন। কে কইছে আপনি মক্কা মদিনায় যেতে পারবেন না? আমি কোরআন বকি নিয়ে বললাম, আপনি যেতে পারবেন, ইনশাল্লাহ যেতে পারবেন। ওই মাস্টার সাহেব আমারে বলে, হুজুর আমি আপনারে চিনে ফেলেছি, সবাই বলা বলি করতেছে আমাদের এই ফ্লাইটে ইলিয়াসুর রহমান জিহাদি আছে। হুজুর আমি আপনারে মনে মনে খুঁজতেছিলাম, আমার দুটা এহরামি লাকেজের মধ্যে, আমি বুঝতে পারি নাই, আমার মুআল্লিম আমারে বলে নাই এহরাম পরে উঠতে হয়। আমি বললাম, বাজান আপনি কি প্রথম মক্কায় যাবেন? কয় হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমার মাথা এখন ঘুরাইতেছে, এহরাম পাবো কই? আমি দাঁড়িয়ে একটা এলান করলাম, আমার কাছে ওই এহরাম নাই যে আমি চাচারে দিব। আমি এলান করলাম, হাজি সাহেব বাজান দাও, আমার এই বাবা তার ছেলেরা মক্কা মদিনায় থাকে, বাপরে উমরা করাইতেছে। লোকটাই উমরা করার এবিলিটি নাই, একজন হাই স্কুলের টিচার, সে আল্লাহ তারে কবুল করছে, উমরায় আসছে। আপনাদের মধ্যে কারো এহরাম বেশি আছে কিনা? বাজান রে, কেউ তো এহরামের কাপড় সহজে দিতে চায় না, কারণ সবাই নতুন যাইয়া উমরা করবে। কথা যখন বলে না, কেউ দেয় না, আমি বলে ফেললাম, এই হাজিকে যদি কেউ একটা এহরাম দিয়া একরাম করে, 10টা উমরা করার সওয়াব পাবে। এই কথা কইতে পারি, দেখি লাইন দিয়ে আইতাছে। হাসবেন না, এখন কানবেন। ঠিক প্রথম যে হাজিটা এহরামের কাপড়টা আমার কাছে নিয়ে এসে একবারে পিছনের দিকে, হুজুর আমি 2 সেট আনছিলাম, আমি অসুস্থ মানুষ, আপনার থেকে বয়স বেশি হইব, হুজুর আমার চোখেও কম দেখি। হাজিটার বাড়ি হলো আমার আপনাদের বগুড়া, শিবগঞ্জ আছে না, শিবগঞ্জ। হুজুর আমি এহরামের কাপড় 2 সেট আনছিলাম, আমি অসুস্থ মানুষ, আমারটা দিয়ে দিলাম। এখন দেখি লাইন দিয়ে আইতেছি, এখন সবাই দেয়। আমি বললাম, শোনেন আপনারটাই আমি তাকে দিব। আপনি মনে রাখবেন, এই এহরামের কাপড়টা তাকে আপনি দেন নাই, এই এহরামের কাপড়টা মানে কাফনের কাপড়। এই কাপড়টা বেশি দাম না, কিন্তু এই কাপড়টা জান্নাতের 1 নম্বর পতাকা। জোরে 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 জোরে। কেউ যদি সাদা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পরিধান করেন এহরামের ভিতরে, এটা মাকরু হবে। তাহলে বোঝা গেল, মৃত্যুর সময় যেই 3খানা কাপড় আপনার আমার শরীরে লাগাবে, এটাই হলো হাজিদের জন্য 1 নম্বর ইউনিফর্ম। বাজান রে, হাজিরা মেহরাম পড়িয়ে দিলেন। যত সময় পর্যন্ত হাজি জেদ্দা বিমানবন্দরে ল্যান্ড না করছে,
আমার কপালে চুমা দেয়, হাতে চুমা দেয়, আমার বুকের মধ্যে চুমা দিয়া বলে জিহাদি সাহেব, আর হয়তো জীবনে নাও আসতে পারি, কিন্তু আপনি না হইলে আমার উমরাটাই আজকে বাদ হয়ে যাইত। লোকটা পুরাটা রাস্তা গুনগুন করে কাঁদতে কাঁদতে যায়, আমার মালিক রে বুঝাইতেছে, মালিক তুমি আমার মতো গরিব রে কবুল করছো, আল্লাহ আমার মতো যারা আছে তাদের সবাইকে একবার হলো ইহরামের কাপড়টা পরাইও। বাসান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইহরামের কাপড়টা যদি জীবনে কেউ একবার শরীরে পরিধান করে, আমার নবী বলেন ইহরামের কাপড়টা পরার সঙ্গে সঙ্গে লাব্বাইক বলার সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তোমার নবীর পাশে একবার যাওয়ার তৌফিক দান করো, জোরে কোনা আমিন। ঠিক আমার নবী এক এক সাহাবীর কোয়ালিটি বর্ণনা করছে, এবার আওয়াজ দিয়েন, ওয়া আসাদ্দুহুম বি আমরিল্লাহিল ওমর। আমার ওমর ছিল বিচারের দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ। ও হায়ান উসমান, আমার ওসমান ছিল 14 বছরের কুমারী মেয়ের মতো লজ্জাশীল। এরপরে আসেন ওয়া আখদাহুম আলী, ওয়া আখদাহুম আলী, আমার আলী ছিল আসাদ্দুহুম আসাদুল্লাহি ওয়া আসাদ রসুলি, আমার আলী হলো আমার বাপ, আমার আল্লাহর বাপ। আল্লাহু আকবার জোরে বলেন তো। তো 5 জন সাহাবী তাকবীরের ধ্বনি দিতেন, কয়জন? এটাই বুঝাবার জন্য এত কথা বললাম। তার ভিতরে প্রথম তাকবীর দিতেন হযরত আলী। এই আওয়াজে হইল না, আমি আবার বলছি। দ্বিতীয় নম্বরে তাকবীর দিতেন হযরত তালহা ইবনে জুবায়ের। তালহা ইবনে জুবায়েরের গলায় আল্লাহ এত আওয়াজ দিয়েছিলেন, উনি যদি আওয়াজ দিতেন 1 লক্ষ মানুষ থাকলে সবাই একরকম শুনতেন। তৃতীয় নম্বরে তাকবীর দিতেন হযরত ওমর। হযরত ওমরের তাকবীরের খবর আপনারা জানেন। খায়বারের যুদ্ধে যখন আমার নবী একাধারে 19 দিন পর্যন্ত যুদ্ধ করে, 19 দিন পর্যন্ত যুদ্ধের ফলাফল কোনো কিছু আসে না। বেঈমানগুলা যুদ্ধের মাঠে নামে, আধা ঘন্টা মাঠে থেকে ডাল সরকি নিয়ে আবার কামুজ দুর্গটা লাগাই দিয়া বয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন না। মুসলমান যুদ্ধের মাঠ থেকে ঘুরে ফিরে চলে আসে, যুদ্ধ আর হয় না। বিশ্বনবী দীপ্ত কণ্ঠে বলে দিলেন, আগামীকালকে আমি একজন সেনা প্রধান নিযুক্ত করব, যেই সেনা প্রধান ওদের কামুজ দুর্গকে ভেঙে হলেও বিজয় ছিনে আনবো। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আমার বিশ্বনবী বললেন, আগামীকালকে সকালবেলা ফজরের পরে আমি একজন সেনা প্রধান নিযুক্ত করব। এই সেনা প্রধান কে হবে আমি নিযুক্ত করলাম না, আমি সকালে করব। তোমরা সবাই রেডি থেকো কাপড় চোপড় পরে। এবার আওয়াজ দিয়ে, আপনার জীবনে এই মাঠে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। সব সাহাবীরা, সব সাহাবী, আল্লাহ, সব সাহাবী যুদ্ধের পোশাক পরে বসে আছে। নবী কাকে সেনা প্রধান বানিয়ে দেয় দেখা যাক। ফজরের নামাজের পরে নবী বললেন, কে কে রেডি আছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খাত্তাবের বলে রেডি। আল্লাহু আকবার বলেন। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জীবনে কোনো যুদ্ধের সেনা প্রধান হতে পারি নাই, আমি আজকে পাক্কা পাক্কি নিয়ে আমি আজকে হমু। হযরত আবু বকর বলে, আমারে খালি সারা জীবন আপনারা ডাবাইয়ে রাখলেন, খালি কোন আর হাম উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার আবু বকর মারি করতে পারে না, ও উম্মতের রহম, আমি আজকে সেনা প্রধান হব। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটা অসুস্থ, কিন্তু আপনি যদি আমাকে বলতেন আমিও রেডি ছিলাম। এই কথা বলে আলী তাঁবুর মধ্যে যে চাদর একটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই কলিজার টুকরা যুবক ভাইয়ের এবার আওয়াজ দিয়েন, কে বলেছে আল্লাহ আপনাকে মাফ করবে না? আমার নবী বললেন, আলী রে আজকের সেনাপ্রধান তুই। জোরে 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 ওমরকে বলে দিল,
সেনা প্রধানকে যতটা তরবারি আজকে ভাঙবে প্রত্যেকটা তরবারি তার হাতে ধরিয়ে দেবা। যতটা ডাল লাগবে তুমি তার হাতে ধরিয়ে দেবা। হয়তো আমার বলেন ইয়া রাসূলুল্লাহ, ভাবছিলাম আমি হব, আপনি দিয়ে দিলেন আলীকে, কষ্ট নাই। তবে একটা কথা বলে দিয়ে যাই, আলী রে, তোর পিছনে বডিগার্ডের কাজ করবো আমি। বাজান, আমার নবী আলীকে বললেন, আজকের যুদ্ধের পোশাকটা আমি তোরে পড়াইয়া দিই। আপনাকে কষ্ট হয়ে গেছে, রাতও বেশি হয়ে গেছে, আলোচনা পেরে 1 ঘন্টা হয়ে গেছে, এখন ছেড়ে দিলে ভালো হয় না? এই আওয়াজও আর শুনবেন? পড়েন আপনি, আমি অনেক খুশি হব। আপনি ফজরের পড়েন, আমি চলে যাবো, আপনার সমস্যা নেই। শুধু একসাথে বলতে হবে, আমাদের প্রধান অতিথির কাজ আছে, সভাপতির আছে, আমারও আছে। আমি চলে যাবো, আপনি পড়ে যান, আমি খুশি হব। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। আল্লাহ যারা দাঁড়িয়ে আছে, আমি যদি তাদেরকে বসতে বলি, তুমি যদি একটু তাদের বসায় দাও, আল্লাহ এদেরকে একবার হলো হজ করার তৌফিক দিও। আমার মনে হয় মুসাফির কাছ থেকে এত বড় দোয়া আর জীবনে কোনোদিন পাবেন কিনা আমি জানি না। আল্লাহ যারা বসে পড়বে, একবার হলো তাদের মক্কা মদিনায় নিয়ে যাবো, ওই খায়বারের মাঠটা দেখার সুযোগ দান করবা। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন তো। আল্লাহ যারাই বসবে তাদের মা বাবাকে জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করবা। এবং মাহফিলের মাঝখানে একটু করে ফাঁকা জায়গা আছে, যারা এই ফাঁকা জায়গাটা ফিল আপ করে দিবে, আল্লাহ প্রধান অতিথিকে নিয়ে সভাপতিকে দোয়া করলাম, জীবনে একবার হলো নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দান করবা। আল্লাহ সবাই কবুল করেন, জোরে করে আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে এবার আমার দিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে। হযরত আলী যুদ্ধের পোশাক পরলেন। আমার নবী বললেন, আলী রে, আমার মন বলতেছে খায়বারের মাঠটা বুঝি আজকে তাকবীরের ধ্বনিতে কাঁপবে। হযরত ওমর বললেন, আমার জীবনে বদরে আমি তাকবীর দিছি, বেঈমানগুলা পায়খানা করে দিছে। আমি বলি নাই, কোরআন শরীফে বলে, কি শোনেন? ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আলীর মতো হয় নাই। আমার আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন, ও নবী, যুদ্ধের মাঠে আপনার সাহাবীরা তাকবীরের ধ্বনি দিয়ে দাঁড়াবে, আমি আপনাকে 1000 ফেরেশতা প্রেরণ করে দিব। এখনো পর্যন্ত মুসলমান যদি রাস্তায় দাঁড়িয়ে যায়, এই যে সাইফুল ইসলাম আলিমকে যেই আকাডার গোষ্ঠী হত্যা করলো, 30 তারিখ, এই মাসের, গত মাসের 30 তারিখ আপনারা দেখেছেন ফেসবুকে, পেপারে, মানিকগঞ্জে একজন আলেম ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ওই আলেমকে একজন নেতা, বিগত সরকারের একজন নেতা লাফ দিয়ে দাঁড়ায় প্রতিবাদ করেছে, তাকে মারার জন্য চটে উঠছে। ওই আলেমের সাথে পারে নাই, কারণ আমি জানি এখানে এমন কোনো কুতুব নাই, আমি হতে পারি একা আসছি, আমি আপনাদের মেহমান, যদি আমার উপরে কেউ চটে আসে, প্রধান অতিথি ওর দাঁত দুধ ভেঙে ফেলাইব, কেউ না বাংলা সভাপতি ওরা লাইট দিয়ে ফিডাইব। কথা বল না কেন? কারণ আমি আপনাদের চিফ গেস্ট, আমি আপনাদের মেহমান। ওই বক্তার সাথে পারে নাই, ওই মাদ্রাসার হুজুরের রাত্রে ধরে নিয়ে মধ্যযুগ ভাবে এমন মাইর মারছে সভাপতি। আপনারা দেখেছেন পেপারে, দেখছো না তোমরা? এখনো পর্যন্ত বলবো, যারা বাংলার জমিনে আলেম ওলামার বিরুদ্ধে এভাবে এখনো ষড়যন্ত্র করে, আলেমদের গায়ে হাত দেয়, ওর হাত ভেঙে দেওয়া হবে। দিনাজপুরের মুসলমান রাজি আসো না নাই? শুধু একটা কথার আওয়াজ দিবা, কোন আলেমকে যদি আর একটা বার তোরসারিং করা হয়, মানসিক হোক শারীরিক হোক, ওর হাত বাংলার জমিনে আস্থা রাখতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তো দেখায় দাও। আপনাদের প্রধান অতিথি একটা বক্তব্যে কথা বলেছে, এতদিন ঠিক মতো কথা বলতে পারেন নাই, ওয়াজের পারমিশন আনতে গেলে ডিসি অফিসে, এসপি অফিসে দৌড়তে দৌড়তে যান শেষ।
কথাটা কিন্তু 100% সত্য। ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই অন্তরস্থল থেকে। উনি ক্ষমতার মস্তদে বসার সাথে সাথে বলেছেন ধর্ম সমাবেশ করার জন্য। শুধু তাই না, আজকে যখন আমি বিমানবন্দরে নামছি, প্রধান অতিথি সাহেব, আর্মিরা তো এখন বিমানবন্দরে থাকে, আর্মিদের সোলজার আমারে বলতেছে, এডুকেশনাল অফিসার বলতেছে, জাদি ভাই আমি আপনার অনেক ভক্ত, আপনার মায়ের ওয়াজ করেন, আমার খুব ভালো লাগে। কত এখন তো আপনি বাংলাদেশের প্রফেশনাল 5 জন বক্তার ভিতরে একজন, বলেন তো এখন কেমন লাগে? আর্মি আমারে বলতেছে, এই কোরআন ধরে বলছে, আল্লাহর কসম। আর্মি এডুকেশনাল অফিসার আমাকে বলতেছে, বলেন তো এখন আপনি ওয়াজ করেন, কোনো ভয় আছে? আমি বললাম ভাই ভয় আছে না সাপটাইতে ভালো জানেন। আমরাও চাই আপনারা বুক ফুলাইয়া কোরআনের কথাগুলো বলেন। বুকটা ভরে গেল, বিশ্বাস করেন এই কোরআন হাতে নিয়ে বলছে, বুকটা ভরে গেল আর্মি অফিসারের কথাটা শুনে। আমরাও চাই আমাদের ভিতরে ভিতরে কথা হয় যে আলেম উলামা, আমরা হয়তো জেনারেলে লেখাপড়া করছি, তারা যদি চাপানো আগুনের মতো কোরআনের আগুন নিয়ে বসে থাকে, তাহলে এই দেশে আগুনের, কোরআনের, জাহান্নামের কথা, জান্নাতের কথা কে বলবে? জিহাদের কথা কে বলবে? আপনারা যে এখন ওপেনলি বলতে পারতেছেন, এখন কেমন লাগে? আমি বললাম আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে এই ওয়াজে আসার সময় এ আজকের ঘটনা, আপনাকে সৈয়দপুর বিমানবন্দর আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। 10 মিনিট। কয়টা বন্ধ চলবো? 12টা। তবে একটা শর্তে আমি করব, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, সে যেই হোক, পায়জামানার লুঙ্গি টেনে ধরবেন। কিন্তু আমার বাবার বয়সের লোক হলে চাচা যাইতেছে কিছু কবেন না, কারণ আমার চাচা খুব অসুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। যুবক যেটা যাবে আর লুঙ্গি আর পেন্টু কেমনে লয়ে যে খালি দেখাই দিবি। সভাপতি সাহেব এই ওয়াজ করছিলাম গাজীপুর 2013 সালে, বলছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা লাভ দেখার বাপ খালি উঠালো, খালি উঠুক। আলহামদুলিল্লাহ আমার বাজানরা ইসলামের প্রতি অনেক দুর্বল। আমার দাড়ি বেঁকা বাজানরা কোরআন হাদিসের কথা শোনার জন্য পাগল। এদের পায়খানা প্রস্রাব যতটুকু সময় সাইফে রাখতে পারে, ওই যে ডিজিটাল যেগুলো ফেসবুকের পার্টি, কথা কর না কেন? তো ইন দি মিন টাইমে চাচায় বলছে রাত ভর চলবো। আমি বললাম যে উঠবে লুঙ্গি টেনে দেবেন। ঠিক আছে। 10 মিনিটও যায় না, এক পোলা উঠে হাঁটা দিছে। পাশে এক চাচা ছিল, থাবা দিয়ে লুঙ্গি করছে। কই যাস কই? ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুইলা। পাঞ্জাবি না থাকলে বর্ডারকে ঠিক থাকতো, কইতে কই যাইতো গা। যুবক টানে উপরের দিকে আর বুড়া টানে নিচের দিকে। নিচের শক্তি বেশি, বেড়ে বহাই হেলাইছে। এদের বহাই উঠলি কে লাগছে মারামারি। আর 10 জনে কইতে উঠলি কে, ওদা দিসটা উঠবি না। ওই টাননি দেখে এক বুড়া চাচা আমার মাছ সামনে বহা, এর পোষা পাইছে আধা ঘন্টা আগে। এই চাচার মতো বয়স, হে ওই যে এক টান দেখছে, এখন আর প্রস্রাবের কথা হে ভুলে গেছে গা। কিন্তু ভাই 10 মিনিট পরে তো প্রস্রাবে খালি গুতাইতেছে, উঠ প্রস্রাবে কি আর হুনে যে কি। চাচায় চিন্তা করে, আমি যদি অনেক ঘেরের মধ্যে মারি, গড়ায় যে একজনে পিছনে নিচে যাবে, কবে 4 পানি এলে কইতে গরম গে 4 পানি ঢাললো খেটা, তার এক বিপদ। চাচায় চিন্তা করে এখন করবো কি, প্রস্রাবে হলে না, আর এদিক দৌড়তে গেলে লুঙ্গির টান খাইতে হইব, কোন দিকে যাই কি করি। চাচার হঠাৎ করে চায়না বুদ্ধি একটা বাইর করছে। এই বুদ্ধিটা কি, প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, যেটা চাচা পড়ে আইছে, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। মাঘ মাসের শীত, কুয়াশার মধ্যে আমি তো আর দেখি নাই, চাচা ওদিক দিয়ে ঘটনা ঘটাইতেছে, লুঙ্গির নিচ দিয়া আস্তে আস্তে করে খুব সতর্কতার সাথে ছাড়তাছে। কিন্তু ভাই আধা ঘন্টা আগের চাপা জিনিস ও একেরই থাকে স্যারস্যারায় উঠছে। যখনই স্যারস্যারায় উঠছে গো, ডিজিটাল এক পোলা কয় চাচা কল কল আওয়াজ হয়, কি এর আওয়াজ হয়, পানির আওয়াজ কে? ডিজিটাল পোলা তো। এখানে বুড়ায় লাভ দেখো, চুপ কর, জেহাদির ডরে মুতে দিস, চুপ করবে না, চুপ থাক। দেহসটা জেহাদি লুঙ্গি টান খাওয়ায়।
এই পোলা কি আর ঠিক থাকে? ডিজিটাল পোলা না, ও লাভ দিয়ে খারাপ চাষা মাইরিয়া দিছে, চাষা মুঠে দিছে। ভাই একটা ভীতি কিস্তির মধ্যে পড়ে গেলাম, 2 মিনিটে গেল না মাঠ খালি। খবরদার, বহুত আসছেন, এখন কান দেন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন কার? আল্লাহ আছে না নাই? আছে। যদি কোনো আলেমের গায়ে হাত দেয়, কোরআনের ধারবাহকের গায়ে হাত দেয়, ওর হাত এই জমিন থেকে নিয়ে যেতে পারবেন, এটা আল্লাহর ওয়াদা। আমি বলি নাই আলেমদের কাছ থেকে ফতোয়া নেন। যারা আলেমদের দিকে টেরা নজরে তাকাবে, ওর চোখ আল্লাহ নষ্ট করে দিবে। যে হাত দিয়ে আলেমদের গায়ে হাত দিবে, ও দুনিয়ায় থাকতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই। আমি হার্টের পেশেন্ট হিসাবে গেছিলাম আরে বঙ্গবন্ধু হসপিটালে, পিজি যাকে বলা হয়। যাওয়ার পরে যে বেডে আল্লামা সাইদি সাহেবকে পুশ করে ইঞ্জেকশন পুশ করে মেরেছে, ওই ডাক্তার আমাকে বলতেছে, এই কোরআন হাতে নিয়ে বলছি, মিথ্যা কথা বললে আল্লাহ আমার জিব্বা কেটে দিবে। বলে হুজুর এই বেডে আপনি আলেমের সম্মান অর্থে আমরা এই বেডেই আপনার ট্রিটমেন্ট করতেছি। হুজুর এই বেডে যখন সাইদি সাহেব ইঞ্জেকশন পুশ করা হয়, আমরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিলাম। তার 13 মিনিট পরে সাইদি সাহেব এই দুনিয়া থেকে চলে যায়। শুধু আপনাদের একটা কথা বলবো, একজন কোরআনের পাখি লোকান্তরে 1000 কোরআনের পাখি ঘরে ঘরে। কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর ওয়াজ করব। শুধু একটা জিনিস মনে রাখবেন, যেই হাত দিয়ে একদিন আলেমের গায়ে হাত দিবেন, ওই হাত আপনি নিয়ে যেতে পারবেন না। যেই হাত দিয়ে আলেমকে একদিন টর্চারিং করবেন, সে আপনি যে প্রশাসনের লোক হন, এই হাত আপনি এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন না। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেছে। তাকান এদিকে। আলী যা, আমি আব্দুল্লাহর পোলা থেকে অর্ডার দিলাম, পুরা খায়বারের মাঠটা মনে হবে আজকে থরথর করে কাঁপবে। এবার আমি দেখা যাবে দিনাজপুরের এই জায়গার নাম কি, হরিপুর নাকি হরিরামপুর, মৌলভী বাজার না, মৌলভী বাজারে বলি, হরিরামপুর এটা কেমন হয়ে গেল? আল্লাহ, মৌলভী বাজার হাফেজদের বাজার। আলহামদুলিল্লাহ বলেন। আমার আগে শাইখুল ইসলাম শাইখুল হাদিস বলে গেলেন হাফেজের বাজার, মৌলভী বাজার। তবে মৌলভী বাজার যখন বোঝা গেল এখানে আলেম ওলামা কোনো একদিন ছিল, কোনো বুজুর্গ হয়তো ছিল কোনো এক সময়। হ্যাঁ মাশাআল্লাহ, আরে হইছে, আমরাই তো কইতেছি। আল্লাহ, তাকান এদিকে। তো আমার বিশ্বনবী বললেন, আলী রে, তোর হুঙ্কারে আজকে খায়বারের মাঠটা কাঁপবে। ঠিক আলী যেখানে দাঁড়িয়ে, রসুলের কলিজার টুকরা সাহাবী যেখানে দাঁড়িয়ে ডাল ধরেছিলেন, আমি গুনাহগার, ওই জায়গাটা 10 থেকে 15 বার আল্লাহ আমাকে নিয়েছে। আমি মক্কা মদিনার সবচেয়ে বেশি কান্দি কয়েকটা জায়গায় গেলে, তার ভিতরে খায়বারের মাঠ একটা। যে মুসলমানকে আল্লাহ কত শক্তি দিছে, মুসলমানকে আল্লাহ কত কোয়ালিটি দিছে, মুসলমানের গায়ে আল্লাহ কত শক্তি দিছে। এখনো পর্যন্ত যদি মুসলমান মাঠে নামে, আল্লাহ তাকে সাহায্য করবে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে জোরে। তা না হলে শাহজালাল ইয়ামানি আমার এই বাংলাদেশে কোনো সাহাবী আছে নাই, বাংলাদেশে কোনো নবী আসে নাই, বাংলার জমিনে কোনো পয়গম্বর আসে নাই, বাংলার জমিনে ওলিদের দ্বারা এই দেশে ইসলাম কায়েম হয়েছে। শাহজালাল ইয়ামানি যখন সেই কালীবাড়ি দিশটা সুরমা নদী পার হচ্ছিলেন, বাদশাহ গৌর গোবিন্দ এবং বাদশাহ সিংহ তার ভাইগনা, এই 3 জনে মিলে বাংলাদেশের যত নৌকা ছিল সব নৌকা জ্বালাই দিছে। নৌকা জ্বালাই দিতে পারে, আবার আল্লাহ কি পার করতে পারে না? পারে, পারে। আপনি কি জানেন ওলিদের কত ক্ষমতা? কত ক্ষমতা জানেন? ওসমান হারুনি ভারতবর্ষে, যেই ভারতবর্ষে এক পুরোহিত আমার বিশ্বনবীকে গালি দিল চরিত্রহীন বলে, শোনেন নাই? এক পুরোহিত, হিন্দুদের এক দেবতা যাকে তারা প্রভু বলে, এই প্রভু নামে একজন দেবতা, সে আমার নবীর লুচ্চা কয়ে গালি দিছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, খেতান নিচে যে কইউ। আমি আবার বলছি, যেই পুরোহিত আমার নবীরে গালি দিছে, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। বাজানরা, আমি আপনাদের চোখের সামনে একটা জিনিস তুলে দিতে চাই। ওই মোদি সাহেবকে বলবো, আপনি দেশ চালান, আমরা কোনোদিন আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলবো না,
কিন্তু আমার কলিজার নবীকে নিয়ে কথা বললে আমাদের মুখ আর বন্ধ থাকবে না, আমাদের মুখ বন্ধ থাকবে না, আমাদের মুখ বন্ধ থাকবে না। দিল্লিতে অন্তত 50 কিলোমিটার লং মার্চ করেছে মুসলমান তার প্রাণের নবীর ইজ্জতকে জমিনে বাঁচাই রাখার জন্য। আমরা তো আজও পর্যন্ত কোনো দেবতাকে নিয়ে কথা বললাম না। আলহামদুলিল্লাহ বলেন। আপনি কি জানেন আমার এই নবী জীবনে একটা উক্ত খাবার উম্মতরে রাইখা জান্নাতের খাবার খায় নাই? বাজান, এই মানুষটা জীবনে পুরোটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই, শুধু উম্মতের জন্য সারা রাত কাঁদত। এই হিন্দুরাও তো আমার নবীর উম্মত, খ্রিস্টানেরাও আমার নবীর উম্মত, কিন্তু কেন তারা বুঝে না আমার নবীকে কেন গালি দেয়? বাবা, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম শুধু একটা আয়াতের তেলাওয়াত তাফসীর করে বিদায় নেই। আবার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ এই পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। আপনি ভুলে যায় না মোদি সাহেব, আপনার বাড়ি যেখানে এর থেকে কয়েকশো কিলোমিটার দূরেই বাড়ি ছিল ওসমান হারুনি। আল্লাহু আকবার জোরে বলেন। এর পাশাপাশি বাড়ি ছিল মঈনুদ্দিন চিশতি, যেই মঈনুদ্দিন চিশতি ওসমান হারুনির ছাত্র। ওসমান হারুনিকে বলা হলো, হাই তুমি যে মুসলমানের ওলি দাবি করো, তুমি পারলে কোনো কিছু দেখাও। ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতির উস্তাদ, উনি বলেছিলেন তোমরা কি দেখতে চাও? ওনারা সকালবেলা আগুনের পূজা করত, হিন্দুরা পত্তলিকরা আগুনের যখন পূজা করতেছে, ওসমান হারুনি বলে দিলেন তোমরা যে আগুনের পূজা করো, আগুনও মাখলুক, তোমরাও আল্লাহর মাখলুক, তোমরা আগুনের পূজা করো না, আমার এক আল্লাহকে সেজদা দাও। সঙ্গে সঙ্গে হিন্দু পত্তলিকরা বলে ফেললো, আগুন যদি মাখলুক হয় আর আমরাও যদি মাখলুক হই, তাহলে তুমিও তো মাখলুক, পারলে আগুনের মধ্যে নামো তো দেখি, একটু আগুনের মধ্যে তুমি যাও তো দেখি তোমার আগুনে পোড়ায় কিনা। আল্লাহর কুতুব বললেন তোমাদের এতটুকু আগুন আমায় হাত দিতে পারবে, এতটুকু গর্তে, এই এতটুকু গর্তে আমি কেন নামবো? তোমরা পারলে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যেরকম আগুনের মধ্যে ফেলেছিল, পারলে ওইরকম আগুনের বড় একটা কুণ্ডলী বানাও। এক সপ্তাহ পর্যন্ত, এই রবিবার থেকে নিয়ে আর এক রবিবার পর্যন্ত তারা আগুন জ্বালিয়েছে। এবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। ওসমান হারুনি, এই যে বর্তমান সরকারের পাশের দেশের বাড়ি ওসমান হারুনি, হ্যাঁ ওসমান হারুনি বললেন আমি আগুনের মধ্যে নামলে তোমরা আমাকে কি দিবা? বলে আমরা যত হাজার হাজার হিন্দু আছি মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেই পত্তলিক বলেছিল আগুনে মাখলুক, আমিও মাখলুক, পারলে তুমি একটু নামো তো আগুনের মধ্যে। আল্লাহর কুতুব বললেন তুমি পারলে আমার এক বদ্দি পানি এনে দাও। ওই হিন্দুদের যাযাবরকে বলতেছে এক বদ্দি পানি এনে দাও। উনি এক বদ্দি পানি এনে দিলেন। আল্লাহর কুতুব ওই আগুনের কুণ্ডলীর পাশে দাঁড়িয়ে ওযু করলেন। ওযু করার পরে তসবিহটা হাতে নিলেন, চোখটা বন্ধ করলেন, আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমার জাতির আব্বা, মুসলমানের আব্বা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমার আব্বাজান যদি আগুনের মধ্যে নামতে পারে তার সন্তান কেন পারবে না? জোরে 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 বাজান রে। আমার বিশ্ব নবীর হাদিস বরাত দিলেন, বেঈমান আবু জেহেল বহুতবার আমার নবীর আগুনের চাপা দিতে চেয়েছে, আমার নবীর একটা পশমও পড়ে নাই গো বাজান। ওসমান হারুনি আগুনের পাশে দাঁড়িয়ে তসবিহটা গুনতে গুনতে গুনতে, তসবিহ জপতে জপতে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। আগুনের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দা তসবিহ পড়তেছে। 1-2 ঘন্টা না, 2.5 ঘন্টার মতো আগুনের মধ্যে থাকার পরে এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বাবা আগুনের থেকে যখন চিন্তা ফিরে আসছে, আল্লাহর কুতুবের চেহারার মধ্যে আল্লাহর কুদরতি ঝলক শুরু হয়ে গেছে, ঝলক শুরু হয়ে গেছে, ঝলক শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 1-2 হাজার না, প্রায় 13 থেকে 14 হাজার হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি ভুলে যায়েন না আপনার ওই দেশে জন্ম নিয়েছে মঈনুদ্দিন চিশতি, তার পানি বন্ধ করে দেওয়ার কারণে পুরা ভারতের পানি উনি এক বুদনির ভিতরে নিয়ে আসছিলেন।
অতএব আমি সকলকে বলবো, এই জমিনের মালিককে শাহজালাল এমানি বাদশা গোবিন্দ যখন নৌকাগুলো ভেঙে দিল, পড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, মাঝিগুলাকে ধরে নিয়ে গেল, আল্লাহর কুতুব প্রায় 1-2 হাজার কিলোমিটার না হাজার হাজার কিলোমিটার রাস্তা এমান থেকে এসে কালীবাড়ি দেশটা সুরমা নদীর পারে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে ডেকে বললেন, তুমি আমার এতগুলো রাস্তা আনলা, আরব সাগর পাড়ি দিয়ে আইলা, আফগানের সাগর পাড়ি দিয়ে আইলা, ইরানের সাগর পাড়ি দিয়ে আইলা, ভারতের সাগর পাড়ি দিয়ে আইলা, এখন এতটুকু খাল পাড়ি দিয়ে আইতে পারবো না? এখন আওয়াজ দিবেন। আল্লাহর কুতুব বলে দিলেন তার সমস্ত মুরিদদেরকে, যার ব্যাগের মধ্যে যত জায়নামাজ আছে সব জায়নামাজগুলো পানির উপরে বিছিয়ে দাও। বাজানরে যখন জায়নামাজটা বিছিয়ে দেয়া হইল, আল্লাহর কুতুব বিসমিল্লাহ বলে আস্তে করে বাবা জায়নামাজের পরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কুতুব বললেন তার মুরিদদেরকে, আমি যদি জায়নামাজে দাঁড়িয়ে সেজদায় পড়তে পারি, তোমরাও চোখটা বন্ধ করে সেজদার মধ্যে পড়ে যাইবা, আমার মালিককে ডাকতে থাকবা। আমার মালিক কখন পার করে দেবে আমি নিজেও জানি না। বাজান শাহজালাল এমানি জায়নামাজের পরে দাঁড়িয়ে সেজদায় পড়লেন। সেজদার থেকে মাথা তুলেই দেখলেন আল্লাহর ওলি বাদশা গোবিন্দ যেখানে দাঁড়ায় দাঁড়ায় বাবা সেবা করতেন, সেই গঙ্গা নদীর সাথে গঙ্গা মা মনে করিয়া পূজা করতেন। এই সোজা যখন আল্লাহর ওলি পার হয়ে গেলেন, ওখানে দাঁড়াইয়া শুধু একটা আওয়াজ দিয়েছিলেন ওমরের মতো, নারায়ে তাকবীর। আপনারা জানেন ইতিহাস, বাদশা গোবিন্দর প্রত্যেকটা বিল্ডিংয়ের বাসভবনের ইটাগুলা লড়ে চলে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। কারণ কি জানেন? এই তাকবীরটা ছিল হযরত আলীর মতো তাকবীর। রেডি রেডি? শুধু আর কয়েক মিনিট আমার দিক তাকায় থাকবেন। হযরত ওমর বললেন, আলী, বিশ্বনবী বলেছে যতটি তরবারি চাবে তুই দিবি। ওমর, আমার তরবারি রেডি আছে, ডালও রেডি আছে, আপনি মাঠে নামেন। হযরত আলীর মাঠে নামলেন। যেই পাহাড়ের পরে দাঁড়িয়ে হযরত আলী বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন, এখনো সেই পাহাড়টা দাঁড়িয়েছে। বাজানরে হযরত আলী যখন যুদ্ধের মাঠে ডালটা হাতে নিয়ে এইভাবে নামলেন, বেঈমানগুলোর বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে 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 হযরত আলী দেখলেন বেঈমানগুলার মাঠের মধ্যে নাই। তারা কামুজদরকে প্রতিদিনের মতো বাবা তারা যেমনি ভিতর দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বসে থাকে। অবাজান দুইটা দরজা পিতলের বানাই রাখছিল তারা। এই দরজা দুটো এখনো পর্যন্ত তুরস্কের জাদুঘরে যদি কোনোদিন যান দেখে আসতে পারবেন বাবা। একটা পাল্লার ওজন হলো প্রায় 40 মনের কাছাকাছি। 80 মন ওজনের দুইটা দরজার পাল্লা, বিশাল বড় বাবা দুইটা দরজা। এই দরজার পাল্লা দুইটা তারা পিছনের দিক দিয়ে লাগিয়ে দিয়েছে। হযরত আলী যখন যুদ্ধের মাঠে ঝাঁপাইয়া পড়েছে, বজ্রের মতো আলী গর্জাইতেছে, হযরত ওমর পিছনের থেকে তাকবীরের ধ্বনি দিতেছে। আলীর বীরত্ব দেখতেছে। আমার নবী বলছিল, আলী রে সামনের দিকে অগ্রসর হবি, ইজরিবুল আকতাম লা ফাওক, পিছনের দিকে তাকাবি না। হযরত আলী যখন সামনের দিকে যায়, যেতে যেতে যায় দেখে কামুজ দুর্গ সামনে। কামুজ দুর্গ সামনে যাইয়া আলী পিছনের দিকে তাকায় না। ওমর বলে, আলী রে এইবারের তাকবীরটা সেই রকম হবে রে আলী। হযরত ওমর তরবারি ধরিয়ে দিলেন। হযরত আলী তাকবীরের ধ্বনি দিলেন বাবা। এমন জোরে তাকবীর দিলেন মনে হচ্ছে পুরা খায়বারের মাঠটা নাচতাছে। লিল্লাহ তাকবীর বলে এইভাবে থাবা মারলেন। এক থাবার মধ্যে আলীর দুই হাতের মধ্যে দুইটা দরজার পাল্লা চলে আসলো। জোরে 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 একটা পাল্লাকে চেলে মারলেন, নিক্ষেপ করে দিলেন, শুকনা পাতার মতো উড়ে গেল। আর একটা দরজা আলী বাম হাত দিয়ে মুষ্টি ধারণ করলেন। হযরত ওমর পিছনের থেকে বলে, তুই মানুষ না অন্য কিছু আলী? আমার মন বলতেছে তুই মনে হয় আপাতত মানুষ নাকি আমি জানি না।
আমি শুনছি সুলাইমান নবীর জামানায় দেবতা ছিল, দেওয়া ছিল, জেনা ছিল, তার এক একটা পাহাড়কে উঠায় ফেলতে চাইতো। আমার মনে হয় তুই এমন কোনো কিছু। হযরত আলী এই দরজাটা নিয়ে কামুজদুর্গের ভিতরে ঢুকে পড়লেন। আমার দিনাজপুরের কলিজার টুকরা ভাইরা দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। যখন আলী দরজা নিয়ে ঢুকে পড়লেন কামুজদুর্গের ভিতরে, দরজার আঘাতে কোনো কোনো বেঈমানের নাক নাই, চোখ নাই, পাল্লা নাই। মাত্র কয়েক মিনিটের ভিতরে খাইবারের মাঠ মুসলমানের দখলে। জোরে 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 জোরে, কয়েক মিনিটের ভিতরে মুসলমানের দখলে। এই আমার কলিজার টুকরা যুবকরা এবার আওয়াজ দিও। হযরত আলী বেঈমানগুলোকে স্যালেন্ডার করিয়ে যখন দরজাটা রিটার্ন পিছনে ব্যাক করে চলে আসলেন, হযরত ওমর এক চোখে কান্দে আর এক চোখে হাসে আর বলে, আলী রে, তুই একটা সত্য কথা বল, আজকে তুই এত শক্তি কই পাইলি? হযরত আলী বলেন, কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন, বুখারীতে আসছে, হযরত ওমর থেকে বর্ণিত, বাবা আব্দুল্লাহ ইবনে সামেদ থেকে বর্ণিত, অন্তত 17 থেকে 18 জন সাহাবী থেকে বর্ণিত। হযরত ওমর বলে, আলী রে, এত শক্তি আল্লাহ তোরে কোথার থেকে দিলেন? আলী বলেন, কই শক্তি, আমি তো মনে করছি এই যে দরজা যে হাতে নিয়েছে, আমার কাছে মনে হয়েছে 3 কেজি 4 কেজি ওজন। আবার নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, কামুজদুর্গের কপাট দুটো কত ওজন হবে? নবী বলে, তোমরাই বলো কত হবে। আলী বলে, হুজুর কত হবে? হয়তো 3-4 মণ হইতে পারে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহু আকবার আওয়াজ। এইবার লাস্ট চান্স, প্রধানমন্ত্রীর সামনে নিয়ে বলছেন, মনাত করে দিব, রেডি রেডি। হযরত আলীর উত্তরস্বরী আমরা, কথা ঠিক না? ঠিক। বললো, হুজুর কত হবে? 3-4 মণ হতে পারে। নবী আমার হাসে আর আলী চল তো দেই, যুদ্ধ যখন করতেছিলি আমি তো মাঠে ছিলাম না। ওমর বলল, তুই বলে এ তরবারি লাগে নাই, লাস্টে দরজা দিয়েই বলে যুদ্ধ করছে। আলী মুসকি মুসকি হাসে আর কেমন লজ্জা লাগতেছে, আপনার সামনে আমি কফাটা আকুসা করবো। নবীকে দেখতে বলে খুব ভালো লাগতেছিল। সব সাহাবী বলে তোর এই বীরত্ব দেখে পাগলের মতো দৌড়াইতেছিল আর বলতেছিল, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আবু বকর বলে আজকে তাকবীর দিছে তোর বীরত্ব দেখে। ওমর কে, হুজুর কে আমার পিছনে ছিল? আমি জানি, আপনি তো আমার না করছেন পিছনে তাকাইতে। রেডি? দেখবো যে তাকবীর দিয়েছিল এইবার তোমার বাহুতে কত জোর আছে। ও গেলে আমি অস করবো না, ধরো। তুই বয়েত, তোর বাপের মতো লোক বসা, হের মতো ধর, তুই আমার এক আঙ্গুল দেখে যাস মানে? পাগড়ি পরা পোলা ওরা দুটা কেন দে, যে সাতা ধরে। ঠিক আছে, ধন্যবাদ। মগা ফেসবুকের পার্টি নাই তো কিছু, সারা রাত সারা রাত ফেসবুকে সেটিং করে থাকবো কি সাতার মাথা? কথা কন না কেন? এই যে সভাপতি, যে আমার বাজানে বসে, ওই যে বাজানের বসে লোকগুলো বসা, এই যে আমার বাপের লোকগুলো বসা, হ্যাঁ গো প্রস্রাবে দেন, আর আমার এক আঙ্গুল দেখাই জায়গা। আল্লাহর ওলি বানাই দাও, জোরে কেন আমিন, জোরে কেন আমিন। হে বাদামালা, বাদে যাবো, তুই বাদাম বেচিস না, ব তোরটা আমি পরে বেছে দিব না। বাদাম বাদাম বাজা বাদাম কয়ে দিব না, ব তুই উঠিস না। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট, দেখবো কোরআনের প্রেমিক, রসূলের প্রেমিক কয়জন আছে। রেডি? হে তাকবীরওয়ালা, রেডি? তাকাও এই দিকে। আমার নবী বলে, আলী চল তো, তুই প্রথম কিভাবে তাকবীর দিয়ে দরজায় হাত দিছিলি? বুখারীর হাদিস। হযরত আলী বললেন, আরে কিভাবে দরজা হুজুর আমি আপনার সামনে দেখামু, আমি তো ওই কোয়ালিটিকে এখন আর আসি। আরে ভাই, মাঝে মাঝে যখন আমি কোনো জায়গায় ওয়াজে যাই, প্রধান অতিথি সাহেব, গাড়ির মধ্যে অনেকে কয়, হুজুর আপনি প্যান্ডেলের মধ্যে যেভাবে ওয়াজে জোরে জোরে কথা কন, ওইভাবে একটু কথা কন তখন গাড়ির মধ্যে। আমি কি ভাই, ওই সময়ের স্টাইল আর এখন স্টাইল এক হইব? হ্যাঁ, সম্ভব না। এটা হলো উপরের থেকে আসে, ঠিক না বেঠিক?
কারো বাপের ক্ষমতা নাই, কোনো বক্তা তার নিজের মন মতো শক্তি দিয়ে কথা বলতে পারে। কথাগুলো উপরের থেকে আমার আল্লাহ একটা একটা তসবির দানার মতো ছেড়ে দেয়। বাজান, আমার নবী বলে, আলী একটু দেখা কিভাবে ডালটা ধরছিলি, দেখ না। আলী বলে, আমার লজ্জা লাগে, এটি কি সম্ভব, আমি পারমু? উঠা না, খালি উঠাই আমার দেখা যায় এইভাবে ডাল বানাইছিলি, দেখা। আলী এবার কইতেছে, এবার দেখা যাবে। কলিজার ভাইরা আমার, দিনাজপুরের কলিজার ভাইরা, এবার দেখাই দাও। আলী ওই কপাটের কাছে যাইয়া পাল্লার কাছে যে বলতেছে, আল্লাহ দেখো তোমার পাগলগুলো ওই মাঠটায় যাইতে চায়। ওখানে 4খানা সবুজ রঙের পিলার আছে খাইবারে। আলীর সেই জায়গাটা কিয়ামত পর্যন্ত এই জায়গাটা ইতিহাস হয়ে থাকবে মুসলমানের জন্য। আলী তাকবীর দিয়ে উঠাইতে চায়, দুলাও নড়ে না। নবী কয়, কি 2 হাত দিয়ে ধর। এইবার আবার তাকবীর, দুলাও নড়ে না। নবী কয়, তুই বলে 2 হাত দিয়ে 2টা টান দিছিলি? কো আলী হন লজ্জায় বয়ে পড়ছি, ইয়া রাসূলুল্লাহ, এই খেলা আমার না, আপনার আর আমার আল্লাহ। আমি বুঝতে পেরেছি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলী আয়াতগুনা পড়তেছে আর আলীর শরীরে রক্ত গরম হতেছে। নবী বলে, আলী রে দেখ দেখ। আবার নবী এই শাহাদাত আঙ্গুলটা পাল্লার কড়ার মধ্যে দিয়ে এইভাবে উঁচা করে ফেলছে, জোরে 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 জোরে। বাজান, উঁচা করে যখন আমার নবী ঘুরাইতেছে চরকির মতো, বলে, আলী রে তুই তো দেখোস নাই। এবার কানবেন, আলী তুই তো দেখোস নাই রে আলী, আমি নবী বলেছিলাম পিছনের দিকে তাকাবি না। তুই কেন পিছনে তাকাইতে না করছি? কারণ তোর পিছনে দাঁড়াইছিল জিবরাইল। আলী তুই যখন বাম হাত দিয়া তাকবীরের দড়ি দিয়া ওই পাল্লার উপরে আঘাত করেছ, আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট করছি, মালিক আমার আলী যেন ময়দান থেকে কাপুরুষের মতো ফিরে না আসে। আলী আমি কেন তোর এইখানে জিতাইতে চাইছি জানাস? এই হাজার হাজার সাহাবীর মধ্যে এই খয়বারের মাঠে প্রায় 3000-এর মতো সাহাবী, 2 জন শহীদ হয়ে গেছে, বাকিরা সবাই আছে। আমি তোরে সেনাপ্রধান বানাইছি, নবীর বানানো সেনাপ্রধান যদি যুদ্ধের মাঠে পালায়ন করে ঠকিয়া যায়, মুনাফিকরা মস্করা করবে, তোর নবী বানিয়েছিল সেনাপ্রধান, পারলি না। আমি এই জন্য সিজদায় বসে কাঁদতেছিলাম। আলী তুই যখন কামুজ দুর্গের কাছে যাইতেছিলি, তোর পিছনে হাজার হাজার ফেরেশতা তাকবীর দিতেছিল। আলী হাজার হাজার ফেরেশতা তাকবীর দিতেছিল। পুরা খায়বারের মাঠটারে উঁচা করে ধরেছিল আলী। এত বড় কামুজ দুর্গের ওয়েট জিনিসটা তোর কাছে শুকনা পাতার মতো মনে হয়েছে। আলী রে, যুদ্ধ তুই করস নাই, আমার আল্লাহ করেছে রে আলী। আমার দিনাজপুরের ভাইরা, শুধু দিলটা নরম করে এখন চোখের পানি ছেড়ে দিবা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। ও বাজান, জীবনে কত গুনাহ করছো নিজেও বলতে পারবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি।
এখানে একটা মাদ্রাসা আছে বাবা, কত এতিম ছেলেরাই মাদ্রাসায় পড়ে। বাজান গত 3 দিন আগে আমি একটা মাদ্রাসায় এরকম ছেলেদেরকে পাগড়ি দিছি। একটা ছেলের মাথায় যখন পাগড়ি পরিধান করাইতে গেছি, প্রধান অতিথি সাহেব ছেলেটা দেখি পাগড়ির যেটুক ঝুলি আছে ওই ঝোলাটুক দিয়ে চোখ মুছে। এখানে দেখলাম সবাই মাইকের পরিচালক বলতেছে, এরা যাদের গার্ডিয়ান আছেন আসেন টুপি দেবো বলছেন না, বলছেন না, বলছে না সভাপতি? বিশ্বাস করেন সব ছেলেদের গার্ডিয়ান স্টেজে আইছে, ওই ছেলেটার কেউ আসে নাই। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি ইলিয়াসুর রহমান জেহাদি যে বছর মৌলানা পাশ করি, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় গৌহারডাঙ্গা, কারণ আপনারা জানেন আমার বাড়ি গোপালগঞ্জ। গৌহারডাঙ্গা মাদ্রাসা হলো শেখ মুজিবুর রহমানের বাড়ির সাথে একই জায়গায় 2টা বাঘ জন্ম নিছে। জাতীয় নেতা হিসাবে আছে বঙ্গবন্ধুর, আপনার যে যা মনে করেন করেন গা, আমার কাছে সবচেয়ে আধ্যাত্মিক বড় নেতা হলো আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান টাকার দ্বারায় গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। ওই মাদ্রাসার থেকে আমি দাওরা পড়েছি তাকানে দিকে। এখন কানবেন আমি জানি না, কার মা নাই বাবা নাই। এই প্রধান অতিথি সাহেবের মা বাবা আছে কিনা জানি না, সভাপতি সাহেবের বাবা মা আছে কিনা আমি জানি না। তবে একটা ওয়াদা করে দিয়ে যায়, আমার জীবনের কথা আমি বলি, যেই বছর আমার মাথায় পাগড়ি পেঁচিয়ে দেয় আমার হুজুররা, আমরা 133 জন ছেলে পাগড়ি নিয়েছিলাম। সবার বাবা মা পাগড়ি অনুষ্ঠান দেখতে আসছে, আমার দেখার জন্য কেউ আসে নাই। আমি পাগড়িটা মাথায় দিয়ে আমি আমার ওস্তাদের রুমে গেছিলাম, 12 নম্বর রুমে গৌহারডাঙ্গা। আমি কাঁদতে কাঁদতে সারাটা রাত আমি কাঁদছিলাম বাবাজি, কারণ এই পাগড়ি প্রদান অনুষ্ঠানটা একজন হাফেজের জন্য জীবনের একটা অধ্যায়কে শেষ করে সে নতুন একটা অধ্যায় শুরু করবে। 16টা বছর মাদ্রাসায় পড়ে এখন মাদ্রাসার থেকে একটা পাগড়ি নিব, সেই পাগড়িটা আমার দেখার মতো কেউ নাই। আমার ছাত্র ভাইরা যখন পাগড়িটা মাথায় দিয়ে রুমের মধ্যে দৌড় দিয়া মায়ের কাছে গেছে, বাবার কাছে গেছে, আমার তো বাবা জনম দক্ষিণী মা নাই, আমার পাগড়িটা কে দেখবে গো? আমার পাগড়ি দেখার মতো কেউ নাই মা। ঠিক গত 2 দিন আগে যেই ছেলেটা পাগড়ি নিয়ে নিল বাবা, ওই ছেলেটা কান্দে আর আমারে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনেছিলাম ইউটিউবে, আপনার মতো আমারও জীবন, আমারও মা আব্বা কেউ নাই, আমি খালার বাড়ি থাইকা হাফেজ হইলাম। ও বাজান, তোমাদের এই মাদ্রাসায় এমনও ছেলে আছে হয়তো মাও নাই বাবাও নাই, হয়তো কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। বাজান, এই ছেলেগুলার মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আমার নবীর মা যেই বছর মারা গেল, তার 2 বছর পরে আবু তালেবের বাড়ি আমার নবী চলে গেলেন। 8 বছর 3 মাস 10 দিন বয়সে আবু তালেব আমার নবীকে মাঝে মাঝে বাজারে লয়ে যাইতেন। বাজারের সেরা মাছ, সেরা ফল, সেরা পোশাক নবী আমার চাচারে কোনোদিনও বলতেন না চাচা আমারে কিনে দেন। আবু তালেব বলতেন, বাবা তোমার কোন জিনিসটা পছন্দ হয়? আমার নবী বলে, চাচা আমার কিচ্ছু লাগবে না। কারণ আমার নবী ভাবতেন আমার বাবা নাই মা নাই, চাচারে যদি আমি বেশি প্রেসার দেই চাচা আমার বাড়ির থেকে তাড়ায় দিবে। অবাজান, এতিমদের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওই এতিমদের মুখে যদি কোনোদিন একটা লোক হাসি ফুটাইতে পারে, বিশ্বনবীর গাড়িতে সে জান্নাতে যাবে। বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে, আছে। কার কার আছে দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো কার কার আছে।
উঠেন উঠেন। আল্লাহ তুমি তাকায়া দেখো এই দিনাজপুরের জমিনে প্রধান অতিথিও হাত তুলছে, সভাপতিও হাত তুলছে। এই দিনাজপুর পার্বতীপুরের জমিনে হাজার হাজার মুসলমান, কার জানু মা নাই বাবা নাই গো মালিক, এদের জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও। আল্লাহ এদের হাতগুলো কবুল করে জোরে বলেন আমিন। আবাজান শুধু আমার দিক তাকায় থাকবেন। এই ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে আপনারা ওয়াজ শুনছেন, ইউটিউবে অনেক ওয়াজ শুনছেন, আমার শুধু এখন বাস্তবে শোনা বাকি। আবাজান আমার জনম দুঃখিনী মা আমাকে 12 বছর বয়সে এই দুনিয়ায় রেখে বিদায় নিয়ে চলে গেছে। আমি মায়ের কষ্ট বুকি নিয়ে বড় হয়েছি। আমার মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করিস। আমি গুনাহগার, কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গড়ে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা মসজিদ বানাইছি। বাবা কেন বানাইছি জানেন? একটা মাত্র কারণে, কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম। আমার ছাত্ররা যখন কোরআন শরীফ পড়ে, কারণ আমার বাড়ি আর মাদ্রাসাতে একসাথে কেরানীগঞ্জ, রাত 3টার সময় সভাপতি সাহেব যখন আমি আমার কানে শরী ওয়াজ করে যাই যে আমার ছাত্ররা ঝুলিয়া ঝুলিয়া কোরআন তেলাওয়াত করতেছে, তখন মনে পড়ে যে আমি কেঁদে কেঁদে যাই নামাজ বলি, আল্লাহ আমার মা না বলছিল ইলিয়াস রে তুই একটা মসজিদ মাদ্রাসা বানাবি, তুই আলেম হবি, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। কোন আলেমের মা তাকে দুধের দাবি ছেড়ে দিছে আমি জানি না, আমার জনম দুঃখিনী মা আমার দুধের দাবি ছেড়ে দিছে। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, আমার মা আমাকে বলেছিল ইলিয়াস তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। আমার ছাত্র যখন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে তখন মনে হয় কোরআনের মধুর বাণী আমার কানে ভেসে আসে, আর এই আওয়াজগুলো আমার মায়ের কবরে চলে যায় গোপালগঞ্জে। কলিজার টুকরা ভাইরা আমার, মাদ্রাসা মসজিদে যারা সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, যারা কমিটির লোক থাকবেন, যারা ওই এতিমখানা মাদ্রাসার মাহফিলের কমিটিতে থাকবেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম একটা খাপে যে কোরআন যদি জান্নাতে যায় আপনিও জান্নাতে যাবেন। তাহলে এই মাদ্রাসায় কিছু করার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমি আপনাদের কাছে অনুরোধ করব, 10টায় বয়ান শুরু করছি, এখন রাত 11:30 বাজে। মোনাজাত শেষ করার আগে একটা লোক ময়দান ছেড়ে যাবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো দাদা ভাই, একটা লোক ময়দান ছেড়ে যাবেন না। আমার এই 1.5 ঘন্টা মেহনতের পিছনে একটা লোক ময়দান ছেড়ে যাবেন না। আল্লাহ যারা আমার সাথে মোনাজাত করে যাবে এদেরকে একবার হলো মক্কা মদিনা দেখার সুযোগ দান করবা। আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। এই কলিজার ছাত্র ভাইরা, স্কুল কলেজের বন্ধুরা, তোমরাই পারবা এই বাংলাদেশটাকে সুন্দর লাল সবুজের পতাকার মধ্যে ইসলামী হুকুমত চালু করতে। তোমরা যদি পারো সরকারকে পল্টি লাগাইতে, তোমরাই পারবা সমাজকে সুন্দর করতে। যুবকরা যদি নামাজি হয়ে যায় ইনশাল্লাহ এই দেশে প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি হয়ে যাবে। তাহলে কি যুবকগুলো নামাজ পড়তে রাজি আছো না নাই? মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? যদি মা বাবার খেদমত তুমি করতে পারো, আমি আল্লাহর কসম করে বলে গেলাম তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন। এখানে এমনও যুবক আছে প্রতিদিন তার মা বাবাকে গায়ে হাত দেয়, আছে না নাই? জোরে কন, আরো জোরে। আপনাকে রংপুর পাটগ্রাম দেখেন নাই আজ থেকে কয়েক বছর আগে একটা যুবক প্রধান অতিথি সাহেব, মনে আছে কিনা জানি না, সারা দুনিয়া কাঁপায় ফেলেছিল ঘটনা। আনোয়ার নামে যে যুবকটা তার মাকে বলেছিল, মা আমার টাকা দিয়ে আমি নেশা করব। মা বলেছিল আমি নামাজ পড়ি, আমার জীবন থাকতে তোরে নেশার টাকা দিব না। তুই দিবি না, তোরে আজকে জবাই দিব। আরে মারে, রাত 11টার সময় আনোয়ার এসে দেখে মা ঘুমায় এসে যায় নামাজের উপরে। জানোয়ার নামে জানোয়ার এসেই পুলিশ জিজ্ঞেস করে তুই তোর মাকে কেমনে জবাই দিলি? আনোয়ার বলে, স্যার আমি আমার মার প্রথম এসে হাত পাও গুলো বাইন্ধে ফেললাম, মার বুকের উপরে বসলাম। মা তখনও হাসে আর কয়, আমি জানি তুই আমার জবাই দিতে পারবি না,
কারণ আমি তোরে অনেক আদর করে লালন পালন করছি, তুই আমার একমাত্র সন্তান, তুই পারবি না আমার জবাই দিতে। তখন স্যার আমি 2টা এবা খাই আসছিলাম, আমার মাথা ঠিক ছিল না। আমি আমার মাকে এই কথা বলার সাথে চিন্তা করলাম ও মুখটা বন্ধ করতে হইব। তখন আমার মায়ের মুখ আর চোখ আমি বন্ধ করে দিলাম। কেমনে? মায়ের কাপড় দিয়ে আমি বাঁধলাম। যুবক, এখন দিলটা নরম করবি। স্যার আমি আনোয়ার, তখন আনোয়ার ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম। পুলিশ বলে কেমনে কি করলি বল? বলে স্যার আমি যখন চাকুটা বাইর করছি মার গলার মধ্যে ঢুকায় দিব, পোজ দিব, তখন আমার মা বলে আনোয়ার রে, আমি জানি তুই আমারে মেরে ফেলবি, আমি তোর অনুরোধ করে বলছি বাজান, তুই আমার মুখের বান্ধনটা, চোখের বান্ধনটা ছেড়ে দে। পুলিশ জিজ্ঞেস করে তোর মা কেন এই কাকতি মিনতি করেছিল বল? বলে স্যার আমার মা ওই কথা আমি বলতে পারবো না। আমার মা বুঝাইতে চাইতেছে আনোয়ার রে, তুই আমার চোখের বান্ধনটা ছেড়ে দে, মৃত্যুর আগে অন্তত তোর একটু দেখে যায়, তুই আমার আদরের কলিজার সন্তান। এই যুবক, আমি তোর পাও দুটা ধরে বলে যাব, জীবনে কোনোদিন মায়েরে কষ্ট দিস না ভাই, কোনোদিন বাবারে কষ্ট দিস না। বাবা পরের জমিতে কামলা দিয়া, রিক্সা, অটো রিক্সা, ভ্যান চালিয়ে, ইটের বাটায় কাজ করে, কয়লা খনিতে কাজ করে, শত শত ফুট মাটির নিচে যে কয়লা কেটে তোর মতো ছেলেরে, আমার মতো ছেলেরে মানুষ করে আজকে তুই যদি নিশাখোর হয়ে যাস, এটা পৃথিবীতে বাবার অভিশপ্ত জীবন ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে আমার সাথে ওদা দে, যতদিন বাঁচবা অন্তত মা বাবার খেদমত করবা। কে কে রাজি আছো? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো। কোনোদিন নিশা করবা না ভাইজান, কোনোদিন নিশা করবা না। যেই টাকা দিয়ে নিশা করবা ওই টাকাটা দিয়ে অন্তত কমলা, আপেল, দুধ কিনে খাবি। আল্লাহ তোর শরীর শক্তি দেবে। জোর করে আল্লাহু আকবার। এই বেটা, এই চাদরলা বহেনে, তুই বহেনে ব, তুই ওয়াদা দিছিস না মোনাজাত না করে যাবি না? তোরা কইসের 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত করবো ইনশাল্লাহ বলেন তো। 30টা সেকেন্ডে বলবেন আমি 2011 সালে, আমি গুনাহগার, আমার বাবাকে নিয়ে মক্কা মদিনা গিয়েছিলাম। হয়তো প্রধান অতিথি হজ করছে, সভাপতি সাহেব হজ করছে কিনা আমি জানি না। আমার বাবাকে নিয়ে হজ করছেন। ওমরা হজে যাবেন তাড়াতাড়ি মিয়া, আলহামদুলিল্লাহ বলেন। যারা উমরায় যায় এদেরকে আল্লাহ হজ করায়, আলহামদুলিল্লাহ বলেন না? যারা উমরা করে আল্লাহ তাদের হজ করার সুযোগ দেয়, যদি কাবা ঘরদের সেইভাবে কামতে পারে। আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই। আল্লাহ আমাকে নেন, আমি কোনো ট্রাভেলসের মালিক না এবং আমি কারোর টাকায় যাই না। আল্লাহ ভাল না লাগলে আল্লাহ নেন। এই পর্যন্ত 17 থেকে 18 বার আল্লাহ আমাকে নিয়েছেন। যতবারই যাই কাবা ঘরটা বুকি নিয়ে চিল্লে আর কান্দে, আল্লাহ আমার আব্বা নামার লেগে দোয়া করে গেছেন এই কাবা ঘরের দরজার সামনে। আল্লাহ আমার দিকে তাকান, আমার আব্বাকে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে, আর যেদিন বাংলাদেশে এসে পড়বো, যুবকরে বাবার দোয়া কি আমি এটি বুঝাইতে চাই। আমার আব্বা আমারে কাবা ঘরের স্বর্ণের দরজার 162 কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড়িয়ে আমার আব্বাকে আমি বুকের মধ্যে মাথাটা ঠেকাই বলছিলাম, আব্বা আপনি যদি আমারে মাফ না করেন আমার হজ হইব না। আমার আব্বা বলে আমি তোমারে মাফ করে দিছি। আল্লাহু আকবার, জোরে বলো কলিজার ভাই আমার। এরপরে বললাম আব্বা আপনি আমার মাকে মাফ করে দেন, কারণ আব্বা যদি আমার মাকে মাফ না করে কোনোদিনও আমার মাকে আল্লাহ মাফ করবে না। আমার মা বোনরা যারা আসছেন, মা আপনি হাদিস হয়তো জানেন কিনা আমি জানি না, মা আপনি যদি রাবেয়া বসরি হয়ে যান, মা আয়েশার মতো হয়ে যান, মনে 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 ভাবেন আমি আয়েশার মতো হয়ে গেছি, যদি একটা দিন স্বামীর মনে কষ্ট দিয়ে থাকেন আপনি জাহান্নামী। আপনার কোনো ইবাদত আসমানে যাবে না। কষ্ট হইতেছে? শুধু আমার দিকে তাকাবেন। হে মা হারা ভাইরা, ও বাপ হারা ভাইরা, আমি যখন আমার আব্বাকে বললাম আমার মাকে মাফ করে দেন, আমার আব্বা চিল্লে চিল্লে আওয়াজ করেন, আল্লাহ আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি। এইবার আমি বললাম আব্বা এবার আমার সাথে একটা ওয়াদা দেন, আমারে দিবার মতো আর আপনার কি আছে? আমার আব্বা আমারে বুকের মধ্যে চাইপা ধরে বললেন, ও মালিক আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবককে তার জন্য ভালোবাসা তৈরি করে দিবা, একটা না একটা মানুষের চোখ দিয়া পানি ফেলাইবা আল্লাহ।
বাজান আপনারা যে 2 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার আলেম হইছিটার বাহাদুরি না, এটা হলো আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। বাজান রে, বাবা মায়ের দোয়া যার সাথে থাকবে দুনিয়ার কোনো বিপদ তারে গ্রাস করতে পারবে না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি এত উপরে আনার পিছনে একমাত্র আমি গুনাহগার, আমার চাইতে অনেক বড় বড় বক্তা বাংলার জমিনে আছে বাবা। কেন আমার যুবক ভাইরা আমারে এত ভালোবাসে, আমার বাবাজিরা কেন ভালোবাসে? আমার বাবারা, আমার যুবক ভাইরা পায়খানা প্রস্রাবের কথা ভুলিয়ে যায়, এর পিছনে বাজান এই যোগ্যতা আমার নাই, আমার এত সম্মান নাই। যদি আমার সম্মান থাইকা থাকে, এটা একমাত্র আমার বাবার দোয়ার খাতিরে। আল্লাহ আমার ভাইদের, যুবক ভাইদের বাবাকে তুমি কবুল করো, বাবার দোয়া নসিব করো। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো, আমি কোরআন বুকি নিয়ে বলে গেলাম, আমি যদি হাজিদের সামনে লক্ষ লক্ষ হাজির সামনে কাবা ঘরের সামনে দাঁড় করিয়ে আমার বাবার কাছে মাফ চাইতে পারি, পুলিশ আমাকে বলছিল হাজি সাহেব ইয়া হাজ মায়াবকি মায়াবকি হাজ কান্দুসকে আমারে কয়, এইভাবে তোর বাপরে বুকি নিয়ে কান্দুসকে। আমি বললাম না আবি, তোর বাপ পূর্ণিমার চাঁদে বুকি নিয়ে সুমা দিছে, বাবারে আজকে বুকের মধ্যে ঘাড়ে একটা সুমা দিয়ে বারবার বলা, আব্বা তুমি আমারে মাফ করে দিলে বলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। হ্যাঁ দেখো যুবক গুলা বাবারে বুকি নিয়ে চোখের পানি ফেলাইলা, বাবার চোখের পানির খাতিরে এদের গলি বানায় দাও মালিক। যাদের বাবা আছে তারা তো মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? আরে এই যে দেখো মালিক, স্টেজের উপরে সব লজ্জা শরম বাদ দিও, বাবারে বুকে নিয়ে যারা কান্দে, বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি দিয়ে যদি ওলি হতে পারে, এই সন্তানগুলার চোখের 1 ফোঁটা পানির বিনিময়ে তুমি ওলি বানায় দিতে পারো না? যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইও? আল্লাহ যাদের বাবা নাই তারা বয়ে বয়ে কান্দে, তাদের বাবার খবরটা জান্নাতের টুকরো বানায়। আল্লাহ মহিলা প্যান্ডেলে বলবো, মা আপনার মা কাছে আছে না? মা আপনার মা নাই, শাশুড়ি আছে না? শাশুড়ি না থাকলে বড় বোন আছে না? এ দাড়ি বাঁকা বাবা, আপনাকে 2 ভাইয়ের কোনো বাপ নাই, বড় ভাই আছে না? বড় ভাইরে বুকিনে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ এই পুরো মজমার দোয়াকে আপনি কবুল করেন, এদের চোখের পানির খাতিরে এই মাদ্রাসা অনেক বড় করে দেন। বসেন বসেন দাদা ভাই, বসো জান্নাতি ভাই। আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করেন, জোর করে আমিন। আল্লাহ তাকায় দেখো, এরা 12:30 পর্যন্ত একটা লোকও যায় নাই, যারা দাঁড়ায় আছে তারাও দাঁড়ায় আছে 2 ঘন্টার মতো। আল্লাহ এদের এই দাঁড়ায় থাকা কিয়ামতের মাঠে 50,000 বছর, 50 আলফা সানা, তোমার নবী না বলছে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে রোজে মাহশারে, এইভাবে বসার কোনো সিস্টেম নেই। যারা দাঁড়ায় দাঁড়ায় 2 ঘন্টা ওয়াজ শুনলো, এদেরকে তুমি রোজে মাহশারে কষ্ট দিবা না। যে যেমনি আছেন এভাবেই থাকবেন ইনশাআল্লাহ। যাদের বাবা বেঁচে আছে বাড়িতে যে বাবার হাত ধরে মাপ চেয়ে নেবেন, যাদের মা আছে মার কাছে মাপ চেয়ে নেবেন। আমি ওয়াদা করে গেলাম আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার এই জন্ম দুঃখীর মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা নাই। হুজুর আমি এই মাদ্রাসার জন্য, আবার তো কোনো কালেকশনের কথা বলে নাই। হ্যাঁ হ্যাঁ বাবা, এই মাদ্রাসাটা আপনারা করছেন, সভাপতির চোখে পানি, প্রধান অতিথির চোখে পানি। যেই সন্তান বাবার সৎ সন্তান, ও কোনো দিন চোখের পানি ধরে রাখতে পারবে না। তোমাদের অতিথিরা এখনো চোখ মুছে আর কান্দে, কেন আমাদের বাবারা কত কষ্ট করে লেখাপড়া করেছে। প্রধান অতিথির বাবা হয়তো অনেক কষ্ট করে আজকে মানুষের মতো মানুষ বানিয়ে আপনাদের খাদেম হিসাবে পাঠায় দিয়েছে, আজকে সে প্রধান অতিথি।